লাইভটি দেখার জন্য। আমরা এই মুহূর্তে আসলে একটা পানির ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। যদিও সিলেটের অনেক ঘর বাড়ি ইতিমধ্যে পানিবন্দী, মানুষ পানিবন্দী, বেশ কয়েকদিন থেকে এই পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছেন। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কীভাবে যে মানুষ আজ দীর্ঘ 20-25 দিন থেকে পানিবন্দী অবস্থায় আছেন, তার একটি দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা এই ভিডিওটি প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আমরা আশা করি। এখানে আমরা যেখানে আছি এটা সিলেটের নতুন অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ড। এই ওয়ার্ডে কিন্তু প্রচুর পানি। এই যে তাদের প্রধান রাস্তা, বেশ কয়েকটি রাস্তা আছে, প্রধান রাস্তাগুলোতেও পানিতে ডুবে আছে এবং যেই সময় এখনও সিলেটের অনেক জায়গায় পানি উঠেনি, কিন্তু সেই সময়ের আগ থেকেই কিন্তু এখানে অনেক পানিবন্দী মানুষ রয়েছেন। আমরা চেষ্টা করব এখানকার মানুষের সাথে কথা বলার জন্য, তাদের অবস্থা পরিস্থিতি জানার জন্য। তোমার বাড়ি ওখানে নিবা? কোন বাড়ি তোমার? পানি কেমন তোমরা বাড়ি? আটুইমা পানি কেমন? গরু দ্বারা পানি আছে, ঘন্টাইমা পানি। আর কেমন আছে পানি গরু? অন্য অন্য কোনো গড়াইতে পানি আছে? আটুইমা পানি আছে। কতদিন থাকি পানি? 1 মাস থাকি। কি পানি কমে না নি? পানি হয়ে যায়। ওলাও 1 মাস থেকে আছে না নি? মানে রাস্তা তো আর বাইছে না মনে 1 মাস থেকে। মানুষ কি তা ওলাও বাড়াই লাগেনি সবসময়। আপনারা দেখেন, দুঃখজনক হলেও সত্য, কিন্তু এখানে যে পানির অবস্থা, এটা শহর প্রান্তিক এলাকা এবং সিলেট সিটি কর্পোরেশনের এলাকা। সেই এলাকায় একদম মেইন রোডের সাথেই কিন্তু এই মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছেন। আমরা এখানে এই ছোট্ট একটি ভাইকে পেয়েছি, তার কাছ থেকে একটু সহযোগিতা নেব এবং কোথায় কোথায় পানি আছে সেটা জানার চেষ্টা করব। যেহেতু অজানা জায়গা, আমরা অনেক জিনিস চিনি না, জানি না, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করব আপনারা আমাদের সাথে একটু থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কোনো দেবেন যাই হোক, আমরা দেখেন এই মুহূর্তে একটি রাস্তার প্রধান রাস্তায় যেখানে এখনো শুরু করেছি, সেখানে কি পরিমাণ পানি আছে। এই পানিটা কিন্তু তাদের সবসময় কিন্তু থাকে। তো আমরা এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে প্রবাসে দেশের বাইরে যারা আছেন তারা জানতে চান বৃষ্টির সময়, পানির সময় সিলেটের মানুষের অবস্থা কী, সেই বিষয়গুলো আমরা কিন্তু জানানোর জন্য কিন্তু আজকে এসেছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, বন্ধু থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। বিশেষ করে যারা একটু অসহায় আছেন তাদের অবস্থা আমরা জানাবো। তাদের যদি সুযোগ থাকে বা তাদের সাহায্য প্রয়োজন হয়, আমরা নাম্বার দিব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই যে দেখেন বাসার ভিতরে পানি, আপনারা দেখেন, আপনাদের নিজের চোখেই কিন্তু দেখেন এই বাসার ভিতরে পানি একদম নিচতলায় সহ পুরো বাসাটি পানিতে ডুবে গেছে। আপনারা দেখেন, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে পানিটা ঢুকে গেছে। একটা চকচকা সুন্দর একটি বাসা, সম্ভবত এই বাসাতে লোক আছেন কিনা আমি জানি না। দুঃখজনক হলো সত্য যে বাসাটিতে কীভাবে পানি ঢুকেছে আপনারা এটা দেখেন। নিজের চোখে না দেখলে আপনারা কি করে বিশ্বাস করবেন 2022 অথবা 2004-এর বন্যা আসলো কিনা, এটা আমার মনে হয় যে এসেই গেছে। এই যে এত সুন্দর বাসাতে, এত সুন্দর বাড়িতে, ঘরেতে পানি, বাচ্চাগুলো লেখাপড়া করতে পারছে না, স্কুলে যেতে পারছে না, এর জন্য দায়ী কারা, কী কারণে এই পানিগুলো, কী কারণে এই জলাবদ্ধতা, এটা কিন্তু আমাদের প্রত্যেককে বুঝতে হবে, জানতে হবে। আমাদের নিজ নিজ জায়গা থেকে এটাকে শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিতে হবে। আজ বৃষ্টি হচ্ছে নি ভাই? হ্যাঁ, বৃষ্টি তো প্রচুর হচ্ছে ভাই, আপনি তো দেখছেন ক্যামেরার মধ্যে বৃষ্টি আছে এবং বৃষ্টি লাগাতার হচ্ছে। এই লাগাতার বৃষ্টি হওয়ার কারণে যদিও নদ নদী বা সুরমা নদী সহ কুশিয়ারা নদীর পানি বাড়তেছে, কিন্তু কিছু কিছু এলাকা আছে যেই পানিগুলো যাচ্ছে না, না যাওয়ার কারণে তাদের ঘরে বাড়িতে পানি। অনেক মা বোনেরা, স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী, তারা বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। এবং আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, কিন্তু বৃষ্টি এখন কিছুটা কমেছে। কিছু কম হলেও কি হবে যে পানির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। নোংরা, ড্রেনের পানি, ময়লা পানি সব কিন্তু একসাথে জড়িত হয়ে গেছে। আপনারা এখানের অবস্থাটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই জায়গার অবস্থা। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই সাহেব, বাড়ি ওখানে নি? কতদিন থেকে আপনারা ইফানি কমে না নি? কমে না? তারপরে কিন্তু সবসময় ওলা বাড়াননি। এই পানির কারণে তো অনেক মানে টয়লেটের বাথরুম বুড়ে গেছে। মানে এই কষ্টের কারণে তো মানুষ অনেক মানে হতাশায় আছে। এর কারণ কি? পানি তো এখনো সবাই আইছে না। সুরমা নদী বড়ছে,
এবং কুশিয়ারা পড়ছে, কিন্তু অনেক এলাকাতে এখনো পানি ঢুকছে না। এর কারণটা কি? রাস্তার যে খাস তুলে নাই, কাজের কোনো জো নাই, প্ল্যান নাই। প্ল্যান নাই। যেবা মনে করবা দিলার মতলা পানিটা যাওয়ার কথা যায় সেঙ্গের কাল, কিন্তু এমএমএ ওই এলাকা যদি দিবান যা আরো এলাকা মানে আরো এলাকা যে এলাকা আলি মাই লাগে, মানে এলাকা খালি মাইর। গত কদিন আগে তো মাইর হইছে। মাইর হইছে খালি তারার কারণে মাইর ওই এলাকা মানে ওই দেহ এলাকা মানে ওই দেহ। এখন অস্থায়ীভাবে এই পানি থেকে আপনাদের মুক্তি দেওয়ার কোনো রাস্তা আসেনি? বিকল্প কোন রাস্তা? বিকল্প আছে, আমরা সুরমাত তলাই পানি সেঙ্গের হল। সুরমাত কোন দিকে ফেলাইতো? সুরমাত আমরা এদিক যাও যে পাম্পর দিক দিয়ে, পাম্পর দিক দিয়ে এদিকে ড্রেন আসেনি, দিক দিয়ে দিন আছে, কালবাটো আছে, এইদিকে পানি যায় রানি। এখন যারা প্রভাবশালী দেখে এই বাজে লাইন করতে দেন বন্ধ করেছেন। বন্ধ করে রাখছে। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে তো অনেক পরিবার, অনেক বাচ্চা কাচ্চা স্কুল পড়া এটা বাদ দিলেছে। আপনার স্কুলে যাইতে পারেন না, পরীক্ষা দিতে পারেন না, কোনটা পড়ান ভাই। মানে এই 15-20 দিন থেকে এই অবস্থার মধ্যে আছে। এইভাবে কতদিন থাকবাতে আপনার? বাড়ি ঘরে কেমন পানি আছে? এই তো আমরা উঠান থেকে বাড়ি আটু বাড়ি যারা বাসা লিখা তারা বাসা লিখা গেছে, ওই সামনে বাসা আছে তারা গেছেই থাকে। এইখানে এই বাসা তো দেখলাম পানি। এরা বাসা তো মানুষ লাগে। এখন আপনারা এদিকে তো অনেক কলোনি আছে, কলোনি তুলে প্রচুর পানি। ও কলোনি নেই আসলে। আমার এই যে ভাই এলাকারই দীর্ঘদিন থেকে পানি, এই পানি থেকে তারা মুক্তি পাচ্ছেন না। অনেকেই ঘর বাড়ি ছেড়ে যাচ্ছে, নিজের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না, খাবারের ব্যবস্থা সুব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, বাথরুমে টয়লেটের ব্যবস্থা নেই। সব মিলিয়ে তারা একটা অশান্তির মধ্যে আছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এদিকে দেখেন প্রত্যেকটি বাসায় কিন্তু পানি রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে প্রত্যেকটি বাসাতে কিন্তু পানি রয়েছে। এই যে দেখেন এই বাসার ভিতরে কিন্তু প্রচুর পানি রয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বাসা বাড়ি থেকে মানুষ বা মহিলা কোনোভাবেই কিন্তু বের হতে পারছে না। আমরা এই যে দেখেন এই অবস্থাটায় কিন্তু প্রত্যেকের ঘরে ধরে পানি। এখানে কিন্তু কলোনি নেই, এখানে কলোনি নেই, এখানে পানি নেই। আপনারা দেখেন যে কিভাবে মানুষগুলো চলাচল করবে। এত অসহায় মানুষ কিন্তু কেউ দেখছে না, এটা খুবই দুঃখজনক। এবং যেটা বলেছেন যে রাস্তার কাজ হচ্ছে, সেটা প্ল্যান মাফিক না করার কারণে কিন্তু এই রাস্তার সমস্যাটা ভাই এই রাস্তার কাজ না করার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। এবং হ্যাঁ ইসলামী হ্যাঁ আমার রাস্তা আসেনি, আজ আইও হইব সমস্যা নাই। এখানে দেখেন অনেক মানুষ কলোনিতে থাকেন, তারাও কিন্তু প্রচুর পানি আছে। এই পানিতে কিন্তু তারা বসবাস করছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পুরো এলাকাটা কিন্তু বুড়ে গেছে ইতিমধ্যে, আমরা সেটি আপনাদেরকে দেখাই। এবং এই যে মানুষগুলো কিন্তু কিভাবে এখানে বসবাস করছে, তাদের একদম বাড়ি ঘরে আঙিনায় পানি। এটা আপনারা দেখেন যে এই যে পানিগুলো আপনারা দেখেন, তাদের খাবার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই। এই অবস্থার মধ্যে আঙিনার মধ্যে অনেক কাদা হয়ে গেছে, অনেক কাদা মাটি হয়ে গেছে। সেটার জন্য মানে বলার কিছু নেই। বৃষ্টি বা বন্যার পানি আসার আগেই কিন্তু তারা পানিবন্দী হয়ে এখানে আছেন। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। অনেক কাদা, এমন কাদা মাটি মানে পাটা উঠানো যাচ্ছে না, পাটা যেভাবে মানে ঢুকে যাচ্ছে পাটা তোলা যাচ্ছে না, এই অবস্থার মধ্যে আছে তারা। এবং প্রচুর বৃষ্টি প্রচুর থাকলে কিন্তু আরও পানি বাড়বে। এবং এখানে পানি এখন কিছুটা কমেছে। এই যে বৃষ্টি সকালে একটু কম থাকার কারণে কিছুক্ষণ আগে কমেছিল, কিন্তু আবারও কিন্তু পানি বাড়ছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পা রাখা যাচ্ছে না, এই অবস্থার মধ্যে আমরা আছি যে পা রাখা যাচ্ছে না। প্রচুর পিছলা দেখা যায়। এটাও তো পিছলা কেন মাটি তুমি সাতকি ওটা নো, আমার তোমারটা দো একদম ধরো, তুমি ওটা রাখো। যাই হোক, আমার এই ছোটো ভাই আমাকে হেল্প করতেছে। তোমার নাম কিটা? তানজি। তোমার বাড়ি কোনটা? এই ভিতরে কিটা কলোনি নি পানি নি বাড়ি? ও দেখি ওটা পানি গড়ে উঠছে না। আর ওটা কিটা কলোনি নি, এখানে পানি নি। আপনারা দেখেন যে কিভাবে পানি, এই যে বাসার ভিতরেও কিন্তু পানি, এই বাসার ভিতরেও কিন্তু ইতিমধ্যে পানি ঢুকেছে। আপনারা দেখেন, তো মনে হচ্ছে 2022-এর বন্যা এখানে চলে আসছে। এই এলাকার মানুষ কাউকে কিছু বলতেও পারছে না, কইতেও পারছে না, সইতেও পারছে না। তারপরও তারা কিন্তু বেঁচে আছেন কোনোভাবে। এই যে দেখেন, এটা কিনা কলোনি, এখানে বিশাল একটা কলোনি আছে এবং এখানে একটি পরিবার আছে। যাও সাই, তুমি যাও আগে।
এখানে আরো বাড়িঘর আছে, ঠিক আছে এই রাস্তা। এই যে দেখেন তাদের আঙ্গিনায় কত পানি, তারা আসেনি করে। ইয়া মালিক, মানুষের তো অবস্থা খারাপ। হ্যাঁ, এই যে দেখেন এই মানুষগুলো অনেকে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, এবং এই কলোনিতে পানি আপনারা দেখেন কি পরিমাণ পানি রয়েছে, এটা আপনারা তো নিজেরা দেখছেন। কিন্তু এদেরকে এখন পর্যন্ত যেহেতু নির্বাচন চলছে, অনেকেই প্রার্থী আছেন, কিন্তু কতটুকু দেখেছেন আমি জানি না। তারপর আপনাদেরকে বলবো আপনারা একটু শেয়ার করবেন, এদেরকে এই মুহূর্তে সহযোগিতার প্রয়োজন। এই এলাকার অবস্থাটা আপনারা দেখেন, আপনারা দেখে বুঝতে পারেন। দেখো স্যার, ওগুলো মানুষ আসেননি, ওগুলো মানুষ আসেননি। একটু দেখেন এই যে তারা কি অবস্থার মধ্যে আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গেটের ভিতরে প্রবেশ করলাম, একদম শহরে রাস্তার পাশেই কিন্তু এই বাড়িগুলো। আমরা এখানে কি তা হ্যাঁ ড্রেন, এখানে একটি ড্রেন আছে, ড্রেনে কোনো কাজ করছে না, প্রত্যেকটি ঘরে ধরে পানি আপনারা দেখেন। এবং মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে, একটা সমস্যার মধ্যে আছে। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। এই যে মানুষগুলো কিভাবে তারা পালঙ্গের উপরে বসে আছে। বাবা ওটা ধরছি, আপনারা পানি কতদিন থাকি ওর মানে গরমের ভিতরে নি 10-12 দিন থেকেই পানি। কেউ দেখা তাইছেন নি আপনারা রে? সাহায্য সহযোগিতা কেউ করছেন নি? ছবি তুলে নিছেন খেয়ে? আচ্ছা আচ্ছা, আপনারা দেখেন এই মানুষগুলো কিভাবে আছে, আপনারা এটা দেখেন। একটু না দেখলে তো আপনারা কিভাবে বিশ্বাস করবেন যে আমি আমির হোসেন সাগর কেন পানি দিয়ে আসছি, নোংরা পানি দিয়ে, ড্রেনের পানি দিয়ে, ময়লা পানি দিয়ে। তাদের ঘরে খাবার রান্নার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, রান্না খাওয়ার ব্যবস্থা নাই। আপনার ফ্যামিলির মানুষ কয়জন? 5 জন। 4 জন রুজি কয়জন করেন? কিতা করেন? মানে খাস যেটা পান করেন এখন কিতা রুজি রুজি অননি খাওয়া দাওয়া কেনা করেন? মাইসে দিলে খাই নাইলে বুঝতে পারেননি। আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আমার এই বোন এই বাচ্চাটাকে নিয়ে পালঙ্কের উপরে বসে আছেন। তাদের যে ঘরের যে ব্যবস্থা আপনারা দেখেন, এই যে দেখেন এই মানুষগুলো এভাবে আছে, যেখানে এরা কতদিন থাকবে এভাবে? বৃষ্টি তো মাত্র শুরু হয়েছে, তারা থাকবে কতদিন, কিভাবে তারা খাবে, কোথায় যাবে, কার কাছে চাইবে? নুন আনতে পান্তা পোড়া, এর মধ্যে অকাল পানি। এই যে অসময়ে পানি যেটা, সেটা কখনো তারা মেনে নিতে পারছেন না। আপনাদের তো এটা ভাড়া, বাড়ি কোন জায়গায়? কোম্পানিগঞ্জ। এখন কি আপনাদের সাহায্যের প্রয়োজন? সাহায্যের প্রয়োজন আপনাদের, মানে খাবার দাবার বা টাকা পয়সা সাহায্যের প্রয়োজন। আপনারা অন্য বাসায় যান না কেন? চলো, ভাড়াও আটকাইলে, ভাড়াও দিতে পারে না। মাল সামানা তো যেটা আছে নষ্ট হয়ে যায়। এখন আপনারা মানে আপনাদেরকে কি সাহায্য যদি কেউ করে তো সমস্যা নেই। আপনাদের মোবাইল নম্বর আছে? নম্বর দিলে মানে প্রবাস থেকে আমার ভাই বন্ধুরা আছে, যদি বিকাশ থাকে তারা সাহায্য করবে। যদি নম্বর বলেন, বিকাশ নম্বর আসেনি? এমনি নম্বর জানা আছেন? নম্বর আছেন? কৌকার নম্বর জানা নেই না? নেই। যাই হোক, এটা হচ্ছে আমরা টুকের বাজারের খালিরগাঁও গ্রামে, আমরা খালিগাঁও না খালিগাঁওয়ে আছি। তারা কিভাবে আছেন এই বিষয়টা আপনারা একটু দেখে নেন। আর প্রতিদিন এভাবে পানির খবরাখবর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা বাস্তব ভিডিও দিই, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দেই, মানুষের কষ্ট তুলে দেই। এই মানুষগুলো কিভাবে কষ্টে আছে আপনারা দেখেন, তাদের কলসগুলো বেশি যাচ্ছে, খাবার পানি নেই। আপনারা বুঝে মানে পানি খাইন কই থাকি? বৃষ্টির পানি। আর বাথরুম করম গিলা ডুবি গেছে। এই যে মানুষ কোনোভাবে আছে, তাদের বাথরুম, টয়লেট, খাবার সব মিলিয়ে মানুষ অশান্তিতে। এভাবে কতদিন পানি থাকবে, কতদিন পানি থাকবে এভাবে? পুরা বারিশা 6 মাস। 6 মাস এখন ওলা থাকবানি?
আগে জানতেন না? আগে জানছিল এই বাসা যে ওকে পানি হয়। এখন সবে হচ্ছে আছে যে পানি থাকতো ঈদে রাত পর্যন্ত। 6 মাস থাকবে। কয় মাসের ভাড়া আটকাইল? আমার কাছে 2 মাসে ভাড়া, 2000 ভাড়া। রুম ভাড়া দিয়ে 4000 টাকা আটকাইল। এই টাকা দিতে পারছে না, বাড়িতে আনে না। এই যে মানুষগুলো কত অসহায়, কত কষ্ট। পাওয়া যাইতেছে না। রুমো পুরা এলাকায় তো পানি। এভাবে দেখেন তারা কি কষ্টে আছে, এই পরিবারটা কি কষ্টে আছে, এই বোনটা কি কষ্টে আছে। পানি আমাদের দিকে পানি। মাহিন লিখেছেন এবং ইমদাদ খান লিখেছেন খানু মেঘদের সিলেট তেমুকি এলাকা খালিরগাঁও গ্রাম। এই ওটা কত লম্বা বাড়ছে তাও জানি না। এই বৃহত্তর গ্রামে 38 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, বৃহত্তর এলাকা কিন্তু পানিতে ডুবে গেছে। এখানে বেশ কয়েকটি গ্রাম আছে পানিতে তলিয়ে গেছে। পানি যাওয়ার রাস্তা না থাকার কারণে এই পানি 6 মাস থাকবে। এই যে দেখেন তাদের খাবারের পানি নেই, বৃষ্টির পানি খাচ্ছে, তাদের বাথরুমের ব্যবস্থা নেই, ডুবে গেছে, তাদের ঘর থেকে নামতে পারছে না, তারা পানিতে আছে। এই অবস্থার মধ্যে তারা আছে। আমরা আশা করব এই এলাকায় আপনারা যারা ধনী ব্যক্তি আছেন, যাদের সাধ্য আছে, এই এলাকার এই মানুষগুলোকে একটু দেখে যাবেন। নিজুম চৌধুরী লিখেছেন সিলেট কি আবার বন্যার হচ্ছে? হ্যাঁ, বন্যা তো হয়ে গেছে সিলেটে, যদিও অন্য অন্য স্থানে কিছুটা বন্যা কম হচ্ছে। এই মানুষগুলো গেছে কি চলে না? অনেক গেছে কিনি, বাসা ছাড়িয়ারা গেছে কিনি, মানে একটা গেছে আছে তারা বাসাতে আছে। হ্যাঁ, অনেক মানুষ সেখানে পানির বন্দি অবস্থায় আছে। আপনারা দেখেন বাসা বাড়ির যে অবস্থা, তোমারটা দেখ, বাসা বাড়ির যে অবস্থা, এটা আমরা আপনাদেরকে তুলে দিলাম। সেটাকে পানি কতদিন থাকি? ইসাইড বাড়ানি না, আউটসাইড বাড়ানি তোমরা। পানি কতদিন থাকি আপনার? দশ দিন থাকি। এই পানি কমে না নি? তো বেশি মেঘ দিলে কিন্তু আপনারা গড়ে উঠে যায়নি পানি? গড়ের ভিতরে পানি নি? মানে গড় এই পানিটা কমে না? এটা কয় মাস থাকবো ইলা পানি? ওরে বাপরে বাপ, ওলা 5-6 মাস থাকবো নি পানি? এইটার তাকে মুক্তি পাওয়ার উপায় কিটা? হ্যাঁ, ঘরের ভিতরে পানি নেই মানে এই বৃষ্টি বেশি বৃষ্টি হলে উঠে যায় পানি? হ্যাঁ, এই যে দেখেন কি কষ্টে এই মানুষগুলো আছে। যেই সময় কোথাও বৃষ্টি নেই, কোথাও পানি নেই, কিন্তু সিলেটে বৃষ্টির কারণে এই মানুষগুলো একদম পানিবন্দী অবস্থায় আছে। এখানে শত শত পরিবার রয়েছে পানিবন্দী অবস্থায়। তাদের খাবারের সুব্যবস্থা নেই, টয়লেটের সুব্যবস্থা নেই। এই পানির মধ্যে কিন্তু তারা কোনো কষ্ট করে বেঁচে আছে। এই হচ্ছে মানব জীবন। এখানে আপনাদের কি দেখতে কেউ আসে? এই এলাকার কেউ আসছে? জনপ্রতিনিধি বা এরা কেউ কোনো সাহায্য সহযোগিতা করে না? কেউ আসে না? কতদিন থেকে থাকেন আপনারা এখানে? বুট এই জায়গায় না অন্য কোথাও? এই জায়গায় বুট। আপনাদের বুট এবার দিবেন তো? এখানে আপনাদের বুট আছে, আপনারা এখানকার বুটার তো। এখন এই যে নির্বাচন চলতেছে, কোনো কাউন্সিলর আসে নাই? প্রথম খালি বুট চাওয়ার লেগে আইছে। এরপর আমরা কিটা কেমনে আসি না আসি তেমন কোনো খবর বার্তা কেউ নেই, মানে কেউ কোনো খোঁজ নেয় না। দেখেন মানুষগুলো কি কষ্টে আছে। এরাও তো মানুষ, এরাও তো আমাদের সমাজের অংশ। তারা আজকে কাছে আসাটা বড় বিষয়, দেওয়াটা বড় বিষয় না, তাদেরকে দেখার দরকার ছিল। আমরা যারা আছি, আমরা সমাজে বসবাস করি, আমাদের দায়িত্ব থেকে কিন্তু এদের সহযোগিতা খুবই প্রয়োজন। কি পরিমাণ মানুষের বাড়ি করে পানি আছে এই এলাকাত? প্রচুর। এই যে দেখেন এই পানি যেটা আছে, আপনারা দেখেন পুরো এলাকা জুড়েই কিন্তু পানি আর পানি। তাদের প্রধান রাস্তা সহ পুরো এলাকায় পানি। এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা তাৎক্ষণিকভাবে যদি করা যেত তাহলে হয়তো বা এই মানুষগুলো কিছুটা হলে বেঁচে থাকতেন। অন্যত্রে পানি যাওয়ার রাস্তা, যেটা অনেকেই বলেছেন যে সুরমা যে নেওয়ার রাস্তা আছে, সেটা নদী বা খালগুলো খনন করে দেওয়ার দরকার। তো
তো সেই বিষয়টা আসলে মাথায় রাখার দরকার। আমরা গত কয়েকদিন থেকে এই এলাকার অবস্থা তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আপনারা দেখেন, সিলেটে 2022-এর বন্যার মতো বন্যা দেখা যাচ্ছে। এখানে মানুষ পানিবন্দী অবস্থায় আছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, লেখাপড়া করতে পারছে না, ভালো খাবার পাচ্ছে না। এই বন্যার পানির কারণে, এই পানির কারণে, নোংরা পানির কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ঠিকমতো খাবার দাবার নেই। এই সমস্যাগুলো নিয়ে তারা আছে। এভাবে তাদেরকে থাকতে হবে 6-7 মাস। এই 6-7 মাস যদি তারা থাকে তাহলে অনেক অসুস্থ হয়ে পড়বে এমনিতেই। এই যে বাচ্চারা আছে এখানে, বাচ্চারা ঘরে বন্দি থাকা অবস্থায় অথবা পানিতে নামলে তারাও অসুস্থ হয়ে পড়বে। আমরা আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডে আমরা আছি, সেই ওয়ার্ড থেকে আপনাদেরকে এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন, এই খালিগাঁওয়ের প্রধান রাস্তা, এই রাস্তা দিয়ে আসবেন, এসে একটু দেখে যাবেন সিলেটে কতদিন ধইরা বৃষ্টি হয়। বৃষ্টি তো হচ্ছে 12-14 দিন থেকে, না 12-14 দিন থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আসার পর থেকেই কিন্তু এখানে পানি থাকে, এই পানি কমবে না। তেমন কি বাদাঘাট রোড খালিগাঁও, হ্যাঁ খালিগাঁও এলাকা। জায়েদ আহমেদ ভাই সিলেটের কোন জায়গায়? এটা হচ্ছে খালিরগাঁও, সিলেট নতুন অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ড বাদাঘাট এলাকার এই রোড দিয়ে আমি ঢুকেছি। তেমুকি থেকে একটু সামনে এসেই কিন্তু আমাদের কথা হলো এই 10 বছর। যাই হোক, আপনারা দেখেন মানুষগুলো কিভাবে আছে। আপনারা যারা উদাসী সুমন অনেক কমেন্ট করছেন। SR মুন্নি, ইয়া আল্লাহ এত পানি, হ্যাঁ অনেক পানি। SR মুন্নি, আসলে তুমি দেখছো যে প্রচুর পানি, পানিতে মানুষ বন্দী হয়ে আছে, মানুষ বের হতে পারছে না। বৃহত্তর বেশ কিছু গ্রামে কিন্তু এভাবে মানুষ বন্দী। এই যে বাচ্চারা দেখেন, তাদের নোংরা পানির কারণে পায়ে অনেক রোগ হচ্ছে, শরীরে রোগ হচ্ছে, এবং তাদের বিশুদ্ধ পানি, খাবারের পানি পাচ্ছে না, রান্নার ব্যবস্থা নেই, তাদের টয়লেটের ব্যবস্থা নেই, সব বুড়ে গেছে না। এই মানুষগুলো তারপরে বেঁচে আছে। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দায়িত্বশীল, এই বিষয়টা দেখেন এবং আপনারা এদেরকে একটু দেখে যান, এই বিপদে তাদেরকে একটু সাহায্য করেন। অন্তপক্ষে তাদেরকে খাবার দাবার দিয়ে হলেও তাদের পাশে আসেন, তাদের কাছ থেকে দোয়া নিয়ে যান। আমি আশা করব যারা আছেন আমাদের লাইভ দেখছেন, শুধু সারা সিলেট যখন বন্যায় বুড়বে তখন পাগলের মতো আপনারা ছুটে আসবেন। কিন্তু এখন যে মানুষগুলো বন্যায় ডুবে আছে, ঘর থেকে বের হতে পারছে না, এরা হচ্ছে দিনমজুর মানুষ, দিন আনে দিন খায়, এদের অবস্থা আপনারা খুঁজতে পারছেন না, বুঝতে পারতেছেন না। এটা কিন্তু খুবই দুঃখজনক। তাই আসুন তাদেরকে আমরা একটু দেখি, তাদের সহযোগিতা নেই, তাদেরকে সহযোগিতা করি, এটা আমাদের কল্যাণ হবে, আমরা সেটা আশা করছি। তো আমরা আপনাদেরকে আজকের লাইভটি উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। শফিকুল ইসলাম, আল্লাহ হেফাজত করবেন। আহমেদ আলী, কোন জায়গায় ভাই? আমি আছি সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড, 38 নং ওয়ার্ড খালিরগাঁও গ্রাম, খালিরগাঁও, যেটা তেমুকির সাথেই রয়েছে। বাদাঘাট রোডে ঢুকে ঠিক শাহরুম ডিগ্রি কলেজের উল্টা পাশে যে রোডটি আছে সেই রোডে আমি ঢুকেছি। এটা হচ্ছে একদম শহরের 38 নম্বর ওয়ার্ড, সিলেট পশ্চিম সিলেট, একদম সিলেটের পশ্চিমে 38 নম্বর ওয়ার্ড পড়েছে এটা, না 38 নম্বর ওয়ার্ডে আমরা আছি। SR মুন্নি, তাদেরকে জরুরি ভিত্তিতে সহযোগিতা করার দরকার। হ্যাঁ, এরা কিন্তু 15-20 দিন থেকে এই বন্দি অবস্থায় আছে, এই মানুষগুলোকে সহযোগিতার প্রয়োজন। এরা সবাই দিনমজুর, না সবাই দিনমজুর মানুষেরা, এদেরকে সাহায্যের প্রয়োজন। এই যে দেখেন এখানে আরও পরিবাররা আছে, হয়তো তারা বের হয়ে গেছে, হয়তো ক্ষুধা নিবারণের জন্য খাবার খুঁজতে গেছে অথবা তাদের কাজে গেছে। এই যে দেখেন ঘরের ভিতরের যে অবস্থা, সেটা তো আমরা আপনাদেরকে দেখালামই। এই ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা নেই। এই যে দেখেন ভিতরে পানি, একদম বেহাল অবস্থা তাদের, আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থেকে সহযোগিতা করবেন। এই যে বাচ্চাগুলো পালঙ্কের উপরে বসে আছে, তাদের কাপড় ভিজে যাচ্ছে, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, পানিতে ভাসছে তাদের জিনিসপত্র, সেগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এছাড়া মানুষের আর কোনো উপায় নেই, নিরুপায় হয়ে তারা এভাবে বসে আছেন। আপনারা দেখছেন যে কি পরিমাণ পানি। লায়েক আহমেদ, আল্লাহ হেফাজত করবেন, এবং MD প্রতিবাদী কণ্ঠ, আল্লাহ সহায়ক। এই মানুষগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই যে দেখছেন তারা নিরুপায়, তাদের কিছু করার নেই। এদেরকে নিয়ে কিন্তু কাজ করা আমাদের প্রত্যেকের দরকার, এদের পাশে আসার দরকার, এদের দেখার দরকার। এবং যারা দায়িত্বশীল আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অন্ততপক্ষে সিলেটের এই বাদাঘাট এলাকার খালিরগাঁও, ময়াসর, এই নাজিরগাঁও সহ যে কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে, সেই গ্রামগুলোকে নিয়ে আপনারা একটা টিম ওয়ার্ক করেন। টিম ওয়ার্ক করে এই গ্রামগুলোকে আপনারা পরিদর্শন করেন,
তাৎক্ষণিকভাবে কোন দিকে তাদেরকে রক্ষা করা যায়, কোন দিকে পানি দিলে, পানিটা কেটে দিলে পানি যেতে পারে, অস্থায়ীভাবে তাদেরকে রক্ষা করুন। হ্যাঁ রাশিদ ভাই, আপনারা একটু শেয়ার করবেন ভাই। সিলেট শহরে ভিতরে নি, হ্যাঁ সিলেট শহরের ভিতরে নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ড, এটা হচ্ছে নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ড সিলেট শহর, এখানেই কিন্তু আমরা আছি। তো ইনশাল্লাহ আপনারা দেখেন আজকের এই বন্যার পানির অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখানে কতটি পরিবার আছে, কতটা পরিবার সব মিলাইয়া? 20টা পরিবার আপনারা এখানে। ওই পাশে কি আরও আছে এভাবে? আরও আছে, হ্যাঁ সারা দিকে। তো যাই হোক, এখানে 20টা পরিবার আছে। আমরা পারভেজ আহমেদ লিখেছেন কোন জায়গা, এটা হচ্ছে সিলেট শহর, শহরের 38 নং ওয়ার্ড, তেমুকি এলাকা, তেমুকি খালিগাঁও গ্রাম। আমি যেদিকে ঢুকেছি এটা হচ্ছে শাহকুরুম ডিগ্রি কলেজ, বাজারঘাট রোড থেকে এই তাদের রোড দিয়ে ঢুকেছি খালিগাঁও গ্রামে আমি আছি। তেমুকি কোন জায়গা? তেমুকি খালিগাঁও গ্রাম। আপনারা দেখেন খালিগাঁও গ্রামের অবস্থাটা দেখেন, আপনারা মানবিক দৃষ্টি থেকে এটা দেখেন। এই যে নোংরা পানিতে আমি আছি, আমি কেন আছি? এই অসহায় মানুষগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা যদি একটু সাহায্য করেন, আমরা আশা করব এখানে 20টি পরিবার আছে, আপনারা এই পরিবারকে একটু সাহায্য করবেন। হ্যাঁ ভাই তেমুকি, হ্যাঁ বেশি না, পানি প্রচুর পানি এখানে, এদের বের হওয়ার কোনো সুযোগ নেই। সিলেট, হ্যাঁ পানি বলেননি, পানি বলেন। যাই হোক, আপনাদের কি কারো ফোন নম্বর আছে? ফোন নম্বর একটা ফোন নম্বর কি থাকো তোমরা কারো পানি নি? এই যে দেখেন অনেকেই ঘরে আছেন, আমি মনে করছিলাম যে অনেক বের হয়ে গেছেন, কিন্তু না, তারা ঘরে আছেন। তাদের ঘরে যে পানি আছে, এই যে দেখেন তারা দরজা খুললেন এখন, এই দেখেন। এই দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখি একটু ওদিকে যাও। এই যে এই পাশে দেখেন পানির অবস্থাটা দেখেন আপনারা। তাদের বাসন জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে, দেখছেন নিচে পানি, এবং পালং তারা এটার উপরে তুলেছেন, কিন্তু পানি বাড়ছে। পানি বাড়েননি গো? বাড়ে, পানি বাড়তেছে, তারা খুবই হতাশায় আছেন। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনাদের কি কোনো নম্বর আছে, মোবাইল নম্বর? আপনারা একটা নাম্বার বলেন, যদি কোনো ভাই দয়া ধরে প্রবাস থেকে আপনাদেরকে সাহায্য করে, তাহলে হয়তো আপনারা সবাইকে করবে। আপনারা একটু কথাবার্তা বলে সবার জন্য এই সাহায্যটা নেবেন। একটা নাম্বার বলেন। আপনারা দুইটা নাম্বার দেন। 0177 88 27 030। আবার বলেন 0177 88 27 030। আপনার নাম কি? শুক্কুর আলী। কি করেন আপনি? আপনার পরিবারের মানুষ কয়জন? রুজু কয়জনে করেন? আপনি আর আপনার ছেলে? আচ্ছা আচ্ছা। আপনার রুজু কয়জনে করেন? জামাই বাড়ি অসুস্থ নেই? আপনার আটজন মানুষ চলেন কীভাবে? আপনার মোবাইল নম্বর আছে? জামাই কই? মোবাইল নম্বর মুখস্থ নাই? আপনার জামাইয়ের নাম কিটা? আর আপনার নাম? হাজেরা। আমি এখানে একটা নাম্বার দিয়েছি, যদি আপনারা কেউ দয়া করে তাদেরকে সাহায্য করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এই নাম্বারে যোগাযোগ করে সাহায্য করবেন। ভাই তেমুকি কোন জায়গা? তেমুকি খালিগাঁও গ্রাম, মানে খালিগাঁও গ্রাম এটা। আপনারা একটু সাহায্য করবেন। সবসময় তো আমার ডাকে এভাবে অসহায় মানুষগুলোকে সাহায্য করে যাচ্ছেন। আমি চাই আজকেও আপনারা একটু সাহায্য করেন। এই পরিবারগুলোকে আপনারা দেখেন, তারা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এখানে আমার মুরব্বীর একটা নাম্বার দিছি। আপনার নাম কি? শুকুর আলী। এখানে আরেকটি নাম্বার বলছিলাম। তো আপনারা যদি পারেন এই পরিবারগুলোকে একটু সাহায্য করেন বিকাশ থেকে। বিকাশে আপনাদের এখানে কয়টা পরিবার? এখানে এই পুরা কলোনিতে 20টা। এখানে 20টা পরিবার আছে, সবাই দিনমজুর না? সবাই দিনমজুর। এদেরকে একটু সাহায্য করেন, তারা আপনার জন্য দোয়া করবেন।
আমি মনে করি সাহায্য করার দরকার। ভিডিওটি শেয়ার করলে অনেক ভাই বন্ধুরা সাহায্য করবেন। এম লিটন, বাংলাদেশ, আহমেদ রাজ, সবাই সাহায্য করে, সাহায্য মানুষ। এসআর মুন্নি আঙ্কেল, এটা কি কোনো সরকারি? না না না, এটা কলোনি, তারা এখানে ভাড়া দিয়ে থাকছেন, গরিব মানুষ। এই হচ্ছে তাদের অবস্থা। শুধু এই ঘরে না, রাস্তাঘাটেও পানি, এখানে আরও পরিবার আছে। আপনারা দেখেন যে তারা কিভাবে আছে। তাদের এখন বাচ্চাটা খুবই কঠিন, খুবই কষ্টের। এবং সালমা আক্তার, ঠিকানা কোন জায়গার? ঠিকানা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড, তেমুকি এলাকার খালিগাঁও গ্রাম। এই হচ্ছে ঠিকানা। এই যে ছোট্ট এই ছেলেটি আমাকে এখানে নিয়ে আসছে, যে বলছে আঙ্কেল এখানে অনেক মানুষ ডুবে আছে, কলোনিগুলো ডুবে আছে। তা আসলে আমি জানতাম না, জানার কারণে সে আমাকে সহযোগিতা করেছে, তার জন্য দোয়া করবেন। চুমকি রনি, সুরমা নদীর পানি বাড়েনি। হ্যাঁ, সুরমা নদীর পানি বাড়তেছে, তবে এখনও এলাকাগুলোতে পানি উঠেনি। কিন্তু এই বৃহত্তর এলাকাতে এই মানুষগুলো পানিবন্দী আছে এবং 6 মাস এভাবে থাকতে হয় তাদেরকে। কি নাম্বার আরেকটা দিবেন আপনারটা? হ্যাঁ, আপনার কোন ঘর? আপনার নাম্বার বলেন। 0179164 ঠিক আছে নাম্বার? 992। আচ্ছা, আবার বলেন। 0179164 আপনার নাম কি? পারবিন। যদি কোনো ভাই সাহায্য করে ফোন দেয় তাহলে অবশ্যই আপনারা সবাই মিলে কথা বলবেন, ঠিক আছে? আপনারা সবাইকে যদি বলে যে সবাই নেবেন, এখানে 20টা পরিবার আছে, সবাই আপনারা বন্টন করে সমানভাবে নেবেন, ঠিক আছে? অনেক ভাই বন্ধুরা আছে, তারা সাহায্য করবে। অনেকেই দেখছেন আমাকে। দুলাল আহমেদও কমেন্ট করছেন, অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন। SAM, বৃষ্টির পানি নাকি নদীর পানি? এটা বৃষ্টির পানি হলে ওই পানি এভাবে থাকে, এটা যাবে না। না, এটা বৃষ্টির পানি যদিও হয়ে থাকে, তারপরেও তাদের রাস্তাঘাট, ঘরে দুয়ারে পানি তাদের। আর বৃষ্টি বাড়লে আরও পানি ঘরে উঠে, কিন্তু এই পানি কমে না। এই বৃষ্টি শুরু হয়েছে, এরপর থেকে পানি শুরু হয়ে গেছে। যাই হোক, আপনি নাম্বারটা আবার বলেন। 0178827 শুক্কুর আলী আপনার নাম। আপনারটা আবার বলেন। 0177791649992 আপনার নাম? হ্যাঁ, পারবিন। আপনার ফ্যামিলিতে মানুষ কয়জন? রুজু কয়জনে করে? একজন। তো দেখেন তারা কে না কে আছে, খুবই কষ্টে আছে। এখানে আমার এক বোন, ওনারও 7 জন না 8 জন মানুষ, ওনার স্বামী অসুস্থ, ছেলে রিক্সা চালায়। তো এদেরকে সাহায্য করবেন না, কাকে করবেন? আল্লাহ যেন এদের প্রত্যেককে সাহায্য করার তৌফিক দান করেন। এখানে এসআর মুন্নি লিখেছেন অবস্থাটা খুবই খারাপ, এখন এইভাবে যাবে, ঘর কোথায় থেকে দিবে, ঘর ভাড়া খাবে কি? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এসআর মুন্নি। সাহায্য করুন, সবাই সাহায্য করুন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, অবশ্যই কেউ এগিয়ে আসবে। সিলেট কোন জায়গা? সিলেট তেমুকি এলাকা। আহমেদ রাজ এখানে নাম্বার দিয়েছেন, আপনার নাম্বারটা কত? লাস্টে 92। আর আপনারটা? লাস্টে? হ্যাঁ, 30। 0178827 এটা আপনার নাম্বার। ধন্যবাদ আহমেদ রাজ, আপনি নাম্বারটি সাথে সাথে এখানে দিয়ে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাম্বারটি ঠিক আছে, আমার এই মুরব্বীর নাম্বার। অত্র আপু কোথায়? আপনারা যারা সাহায্য করবেন তাদের সাথে কথাবার্তা বলে সাহায্য করবেন, বুঝে শুনে সাহায্য করবেন। এখানে অনেক প্রতারকরাও থাকেন, বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করবেন। তা আপনারা তাদেরকে দিচ্ছেন কিনা এই বিষয়টা ক্লিয়ার হবেন। ফোনে কথা বলে যেভাবে কথা বলার দরকার সেভাবে বলবেন, বলে ক্লিয়ার হবেন। সলিমিয়া সীমা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি দুবাই থেকে বলছি। সিলেটে বন্যার পরিস্থিতি একটু জানাবেন। এই তো জানাচ্ছি, আমরা সিলেটের এই বৃহত্তর টুকের বাজার তেমুকি এলাকার বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে পানিবন্দী, মানুষের ঘরে দুয়ারে পানি। আমরা এখান থেকে 2টি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যদি আপনারা এই বৃষ্টি পরিবারকে সাহায্য করতে চান তাহলে অবশ্যই করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি।
আপনাদেরকে দেখাবো এবং এভাবে কীভাবে মানুষগুলো আছে ঘরে দুয়ারে পানির মধ্যে। আপনারা তো সেটা দেখলেনই, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা একটু শেয়ার করে ভিডিওটি সাহায্য করে সবার কাছে পৌঁছে দেন। আলমান আহমেদ রাজ, সবাই এই নাম্বারে তাদেরকে সাহায্য করুন। হ্যাঁ, সবার সুবিধার জন্য নাম্বারটি দিয়ে রাখলাম। থ্যাংক ইউ। এই নাম্বারটিতে কল দিয়ে আপনারা আরও যাচাই বাছাই করে শুক্কুর আলী ধরছেন কিনা এবং আপনারা তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সাহায্য করবেন। আমরা একে অন্যকে এভাবে সহযোগিতা করব। আমি আমির হোসেন সাগর, আপনারা জানেন ভালো আসেননি। হ্যাঁ, পানির অবস্থা কিতা আপনার বাসা তামাই যান, আপনি অসুস্থ না কিতা? তো পানির মধ্যে আইতেছেন আপনার এভাবে কতদিন থেকে পানি? লন্ডন থেকে আইছেন? আচ্ছা আচ্ছা। এই বিষয়টা কিভাবে দেখেন আপনারা? এই যে কিভাবে দেখতাম, মেয়র সাহেব আসলাম, মেয়র সাহেবের লোক আমি নিজে আলাপ করছি, মেয়র সাহেবের দেখাইছি, বললাম যে আমরা গ্রামের ভিতর যে একটা ড্রেন আছে ওটা যদি তার প্রেশার আপাতত যদি ক্লিয়ার করে দেন তাহলে তো মোটামুটি পানিটা একটু স্পিডে গেল না, আর তো পানি যাওয়ার মতো কোনো রাস্তা না। মানে মোটামুটি একটা ব্যবস্থা, মানে অস্থায়ীভাবে একটা ব্যবস্থার কথা আপনি কইয়া দিচ্ছেন। জি জি জি। এরপরে হইলে যে কুমারগাঁও করে তাই নবাই যে ড্রেন করে দিচ্ছ ও পানি আরও সারা আমরা বুড়াই দাঁড়াই। অধিকারীও জি জি। আর যেটা আপনি কইছেন এটা কোনো হইছে না, এটা হইছে না। এটা হইলে তো আপাতত মনে বাঁচা গেল না। বাঁচা গেল না। মেয়র সাহেব কইছিল আমার টিমের লগে আমি আলাপ করিয়া আমরা এটা ব্যবস্থা করবো। আমরা রিভাই যে একটা ড্রেন আছে গ্রামের ভিতরে, হ্যাঁ, ড্রেনটা মনে হলো ভরে গেছে মাইটে বা খাদায় হ্যাঁ, ভরা, পানিটা যতটুকু যাইতো আছে ততটুকু যান না। ওটা যদি প্রেশার মেশিন দিতাম একটু আমরা ক্লিয়ার করে দিতাম, তাতে আমরা খুব মানে ভালো হইল না, পানিটাও একটু দ্রুত গতিতে গেল না। এটা এইটা জরুরি দরকার। এটা সুরমাবতী যাওয়ার লাগে নাকি? এটা জি সুরমাবতীত নিয়ে পানি যাইব নাকি? জি জি জি। এটা আমার ডাইরেক্ট ওই যে সোনামুজি রাস্তা, হ্যাঁ, ও রাস্তার মাঝে সোনামুজি রাস্তায় আপনার সুরবানদী জফরের পানিটা। এখানে একজন লন্ডন প্রবাসী, তিনি প্রবাস থেকে এসেই কিন্তু এই জলাবদ্ধতার মধ্যে পড়ে গেছেন। এটা খুবই দুঃখজনক। মেয়র সাহেবের কাছে একটি দাবি করেছেন, অস্থায়ীভাবে তাদের পানি যাওয়ার জন্য একটি ব্যবস্থা রয়েছে, সেটা তিনি বলে দিয়েছেন। আর ধন্যবাদ ভাই, আপনারা কষ্ট করে আইয়া আমরা যে দুর্যোগের সময় আপনারা আইয়া আমরা সাহায্য করা, সহযোগিতা করা, এটার লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা। থ্যাংক ইউ ভাই। বিগত 3-4 দিন আগেও কয়েকজন মিডিয়া আসলা, তার লগে আলাপ করছি। আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ ভাই, এই যে আপনার পাশে দাঁড়াই আপনারা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আসলে প্রবাসী ভাই দাবি করেছেন মেয়র সাহেবের কাছে, আমরা মনে করি মেয়র সাহেব এটা গুরুত্ব সহকারে দিবেন। আমার এখানে লাইভে এই মুহূর্তে আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে প্রায় 1000-এর উপরে দুটা মিলে লাইভে মানুষ আছেন, দেখছেন। আমরা দাবি জানাচ্ছি প্রত্যেকের কাছে যে আপনারা সবাই শেয়ার করে দিন। আর মেয়র সাহেব যেটা বলেছেন এবং অস্থায়ীভাবে যে পানিটা আপাতত যাওয়ার জন্য যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, এটা একটু খনন করে দিলে হয়তো তারা আপাতত তারা বেঁচে যাবেন। আমার মনে হয় এই মানুষগুলোকে, এই জনগোষ্ঠীকে বাঁচানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা নিজ নিজ দায়িত্ব থেকে শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেই এবং মেয়র সাহেব যেটা বলেছেন ওনার টিম পাঠাবেন, সেই টিম পাঠানোর দরকার এবং এদেরকে দ্রুত এই জলাবদ্ধতা থেকে, এই পানিবন্দী থেকে তাদেরকে উদ্ধার করার দরকার। আমরা এটা আশা করব এটা দ্রুত কাজ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আসলে এখানে অনেক দিনমজুর মানুষরাও থাকেন, যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখেছেন। এবং বৃষ্টির পানি এখানে যদিও সুরমা নদী, কুশিয়ারা নদী, নদীনালা, খালবিলের পানি বাড়ছে, কিন্তু এখনও কোনো এলাকায় গ্রামে কিন্তু পানি হয়নি, কিন্তু এই এলাকায় পানিতে ডুবে গেছে। হ্যাঁ, এই এলাকায় পানি ডুবে গেছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন। তো দর্শক, নম্বর নৌকা গিয়ে আমার কার্ড লোকে নাই, তা আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দেখেন অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে যাচ্ছে, ঢুকে গেছে, বৃষ্টি হলেই আরও বেশি বাড়ে যায়। আমি একটু সামনের দিকে যাচ্ছি, আপনারা নিজের চোখে দেখবেন আজকের যে অবস্থাটা। একদম শহরের একটা এলাকা, মেইন রোডের পাশে, সিলেট তেমুকি এলাকা এবং বাদাঘাট দুটি রোডের পাশেই কিন্তু এই জায়গাটা। সেখানকার রাস্তা পাকা কিন্তু পানি আছে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই কষ্টের। শিবন, আচ্ছা আমি আইরাম, আমি একটা লাইভও আছে, শেষ করি উড়ানা দিলে এরাম। আমি তেমুকি সিলেটের ম্যাগাজিন, ইউটিউব, ফেসবুক দুটা চলে। সিলেটের ম্যাগাজিন দেখলেও পাইবা। হ্যাঁ, নাম্বারটা সেভ করে নিবা। আমার নাম সাগর। হয়
প্রিয় দর্শক, একজন প্রবাসীর কথা শুনে খুবই কষ্ট পেলাম। তিনি প্রবাস থেকে এসেছেন নিজের দেশে, নিজের মায়ের টানে, মাটির টানে, সেখানে এসে তিনি পানিবন্দী অবস্থায় আছেন। এটা খুবই দুঃখজনক। আমরা আসলে অকাল পানি যেটাকে বলা হয়, সেই জলাবদ্ধতা, এটার জন্য দুঃখ। কিন্তু যদি আল্লাহ তাআলার দেয়া পানি হতো, যেটা বন্যার পানি গত বছর হয়েছিল, সেটা হলে হয়তো অনেকেই মেনে নিতেন, কিন্তু এটা মেনে নিতে পারছেন না এই কারণে, কারণ এখন তো জলাবদ্ধতা হয়েছে কিন্তু বন্যার পানি না। এই পানির কারণে তারা বন্দি অবস্থায় আছেন এতদিন থেকে। এটা খুবই কষ্টের। এই যে আরেকটি বাসা আছে, কত সুন্দর একটি বাসা, এই যে দেখেন ঘরের ভিতরে পানি। এখানে আমরা কোনো ভুল কথা বলি নাই, সরাসরি আপনারা দেখেন কিভাবে পানিটা আছে ঘরের ভিতরে। আপনারা দেখেন, দেখছেন, এই হচ্ছে পানি তাদের বাসার ভিতরে। দেখেন পানি, এই যে দেখেন গেটটা লাগানো আছে, কিন্তু তারপরে আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেক মানুষের ঘরে দুয়ারে পানি। এবং এই পানি থেকে কি করে তারা বাঁচবেন, যেখানে সিলেটের এখনও গ্রাম অঞ্চলে পানি ঢুকে নাই, কিন্তু এই বৃহত্তর এলাকায় বেশ 5-6টি গ্রামে কিন্তু পানি। এই পানির মধ্যে তারা কিন্তু বসবাস করছেন, পানির মধ্যে তারা বেঁচে আছেন। এই যে দেখেন অনেক মা বোনেরা তারা বের হতে পারছেন না। বাচ্চা, আপনার বাসা কোনানো গো? ফানিনি বাসা, তারা বের হতে পারছেন না। এদিকেও অনেক পানি রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আজকে খালিরগাঁও গ্রামে আছি, যেটা সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 39 নং 38 নং ওয়ার্ড। 38 নং ওয়ার্ড, এই ওয়ার্ডে কিন্তু আমরা আছি। এখানে পানি আরও বেশি নাকি? দা ভালো আসুন তো আপনি, কিতা অবস্থা? কতদিন দেয় পানি? কতদিন ওর ভাই, কতদিন হয়েছে পানি? কতদিন হয়েছে? 10 দিন। ভাই হিসাব করছে না, গরু ডাবি জাননি। এই পানি তো, এটা তো আসলে পানি তো গ্রাম অঞ্চলে আইসে না, কিন্তু আপনার এই এলাকাতে আসছে পানি। এই পানিটা এখন এই পানি আউট করতে হইলে রাস্তা আসেনি তো? হ্যাঁ, তো এই রাস্তা বন্ধ নাকি? তা যারতে পানি হইল গিলা, পানি হইল গিলা, এটা পানি যদি খোলা হয় এখানে পানি হইল গিলা। এখানে তো সুরমা নদীর পানি নাই, হালকা যার, এটা ক্লিয়ার করতে হইব। মানে পানিটা যেভাবে যাওয়ার কথা এইভাবে যান না। তো এখানে আপনার ঘরে পানি উঠে যায়নি? পানি আসিল নি? মানে বেশি বৃষ্টি দিলে পানি উঠে যায়নি? এই যে দেখেন তাদের ঘরে কিন্তু বৃষ্টি হলেই কিন্তু পানি উঠে যায়। আপনারা দেখেন এই অবস্থার মধ্যেই মানুষগুলো আছে। এবং এখানে অনেক কলোনি আছে পানিতে ডুবে গেছে, অনেক মানুষ আছে পানিতে ডুবে গেছে। এখানকার গুরুস্থান আছে, মানুষের শেষ ঠিকানা, সেটাও পানিতে ডুবে গেছে। এখন হচ্ছে এই অবস্থার মধ্যে মানুষ আছেন। আমরা সেটি এদিকে ভিতরে পানি কেমন? ভিতরে পানি আছে মানে ওই পাশে? ওই সাইড বেশি ডুবাইল? আচ্ছা আচ্ছা, এই সাইড উষা। ওদিকে কি আরো বাসায় পানি আছে? ওই বাম সাইডে ওই যে ঘর আছে না? আচ্ছা আচ্ছা, কলোনি টলোনি কেমন আছে এদিকে? কলোনি ওই সাইডে। তা আপনারা আসলে এখন কোন দিকে, মানে কি করলে পানি কমবে? এটা ও রাস্তাটা মানে ড্রেনটা ক্লিয়ার করে দিলে ও পাম্পর ওদিকে দেখে বন্ধ করছে। ওই যে মাছ বাজার যেটা হয়েছে ওটা নেই, ওবার রাস্তা আসিল নি, এখন ওটা মাছ বাজার বন্ধ হয়ে গেছে। বুঝছি বুঝছি। হ্যাঁ, এই যে বন্ধ করার কারণে আমরা গাঁৱৰ মসজিদ আছে, মসজিদের উপরে পানি, এখন মসজিদ পানি উঠে গেছে, মসজিদের উপরে পানি মানে এইদিকে পানি না যাওয়ার কারণে মসজিদের উপরে পানি পানি এখন উফতাই ওর। এখন আপনি গেলে দেখতে পাবেন। এদিকে কোন দিকে পানি? ওই সামনে আমরা। আচ্ছা, আমরা এখানে কিছু ছোট ভাই আছেন, কিছু ভাইদের সহযোগিতা নিচ্ছি। দেখেন এখানে কি পানি আছে দেখেন। এই যে এত পানির মধ্যে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আশা করব আপনারা যারা আছেন একটু খেয়াল করে ভিডিওটি শেয়ার করেন। এখানে অনেক সহযোগিতার প্রয়োজন। এক তো হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে তাদের দাবি, বর্তমান মেয়র যিনি আছেন আরিফুল হক চৌধুরী এবং পরবর্তী মেয়র যিনি আগামীকাল নির্বাচিত হবেন, তাদের কাছে দাবি তাদেরকে যেন দ্রুত, আপনাদের এখানে পানি উঠে মানে বৃষ্টি বাড়লে পানি উঠে যায়নি,
তো এই যে দেখে তাদের আসলে এই নোংরা, হ্যাঁ তোমার ঘর নেই, আচ্ছা আচ্ছা, এই নোংরা পানি দিয়ে মানুষ নোংরা পানি দিয়ে হাঁটতে, এই যে বাচ্চাটা যাচ্ছে, কোথায় যাচ্ছ মা, কই যাচ্ছ, হ্যাঁ ফ্রিজে না তুই জানি মাল তোমরা করে পানি নি, ও আচ্ছা তোমরা করে জানি। এই যে দেখেন বাচ্চাগুলো স্কুলে কলেজে যে বাচ্চারা যাবে এরা কিন্তু বের হতে পারছে না। তাছাড়া প্রচুর পানি, এখানে দেখেন হাঁটু পানির মতো হয়ে গেছে, বৃষ্টি দিলেই কিন্তু এই বাসা বাড়িতে পানি উঠে যায়। এই দেখেন বাসাতে পানি, এই যে বাসার ভিতরে পানি দেখছেন, এই হচ্ছে অবস্থা। এই যে ভিতরে বাসার ভিতরে পানি, এই অবস্থার মধ্যে কিন্তু এই এলাকার মানুষ, যেটা আসলে মেনে নেওয়ার না, যেখানে মানুষ আরামে থাকবে সেখানে কিন্তু পানি, এটা কি করে মানবে মানুষ? তাদের মেইন রাস্তা, এই পানি দিয়ে বাচ্চারা হাঁটছে, স্কুলে পড়োয়া ছাত্রছাত্রীরা হাঁটছে, তাদের অনেক কষ্ট হচ্ছে এবং অনেক রোগবালাই হচ্ছে। নোংরা পানিতে, ময়লা ড্রেনের পানি, টয়লেটের পানি, অনেক পানি, কিন্তু এই পানিতে কিন্তু আমি হাঁটছি। যদি আপনারা মনে করেন আপনাদের আমির হোসেন সাগরে যে বাসাতে পানি, কিতাব আইসা পানি উঠছে নি, এই কতদিন থাকে আপনার পানি ওলাও নি, এখন এটার ব্যবস্থা কি? তাহলে ড্রেনে পানি যায়, মানে ড্রেন জাম লাগাই পানি হয়ে যায়। তো এই অবস্থার মাঝে আপনারা আসুন। এখন এটা মানে এই পানিটা নিরসন হইব কিলা, মানে কিতা করলে নিরসন হইব? ও হোসাইটের পানিও পাই, এইটা তো এই ড্রেনটা যথেষ্ট পরিমাণ না, কোথাও জাম লাগাই আছে মনে হয়। এই যে দেখেন একটা ড্রেন আছে, সেই ড্রেন দিয়ে হালকা পানি যাচ্ছে, যার ফলে এটা পানিটা কাভার হচ্ছে না, এবং যাওয়ার যে কয়েকটা রাস্তা আছে সেই রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে পানিটা যথেষ্ট পরিমাণ যেতে পারছে না। আমরা সিলেটের তেমুকি এলাকার খালিরগাঁও গ্রামে আছি, খালিরগাঁও থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। এবং এখানে যে অবস্থা আমরা আপনাদেরকে দেখালাম, এখানে একটি কলোনির যে অবস্থা সেটা তো আপনারা দেখলেনই, এবং এই মানুষগুলো দেখেন কত পানি এই রাস্তা দিয়ে কিন্তু আসছে। ভাই যারা কমেন্ট করছেন, সোহেল আহমেদ, সিলেট কোন জায়গা? তেমুকি এলাকার খালিরগাঁও গ্রাম, সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড এলাকা এটা। এই 38 নং ওয়ার্ডে যে জলাবদ্ধতা আছে, এই জলাবদ্ধতা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সোহেল খান, আপনারা অবশ্যই জানলেন বা বুঝলেন, আমরা সেটি আপনাদেরকে জানানোর বা বোঝানোর চেষ্টা করেছি। এবং সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা, এই এলাকাতে কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক মা বোনেরা তাদের বিভিন্ন কাজে বা স্কুল কলেজে অনেকেই যেতে পারছেন না, এই জলাবদ্ধতার কারণে তাদের অনেক অসুবিধা দেখা দিচ্ছে। এটা খুবই দুঃখজনক হলেও সত্য যে এই পানিটা কী কারণে হচ্ছে, তাদেরকে আসলে দ্রুত সহকারে দেখার দরকার ছিল, কিন্তু কেউ দেখছেন না, এটা খুবই দুঃখজনক। তাদের এলাকার মসজিদটাও ডুবে গেছে, আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোন দিকে মসজিদ? এদিকেও পানি আছে না, ওই পাশ থেকে পানি এদিকে ঢুকে গেছে, এদিকেও বাসা বাড়িতে। হ্যাঁ আচ্ছা একটু দেখি, হ্যাঁ গরম পানি আছে। পুরো এলাকাটা একদম এলোমেলো হয়ে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে, নোংরা পরিবেশে ভরে গেছে পুরো এলাকা। এই যে দেখেন পানি, এই পানি তাদের আঙ্গিনায় আছে এবং এদিকেও পানি আছে। হ্যাঁ আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এদিকে আমরা ভাই বালানি, তোমরা ভাই দেখছি না কিনা, এই কিতা পানির অবস্থা কিনা? এই যে অবস্থা, রাস্তা তো অনেক পানি দেখলাম, এইটা রাস্তা, পানি যাওয়ার রাস্তা কেমনে দিই? পানির জায়গার রাস্তা নাই, ড্রেন 2 সপ্তাহ বন্ধ। যদি সরকার দলীয় লোক দেখে তাহলে পানির ব্যবস্থা হইব, আর যদি সরকার দলীয় লোক দেখে না তাহলে এইরকম পানি থাকবো। বরদুয়ারে এখন পানি, মানুষ খুব অসহায়, করতে বাড়িতে পারেন না, ঘুমাইতে পারেন না, বাচ্চা লেখাপড়া করতে পারেন না, কষ্টতে আছে। হ্যাঁ মানে এটার মানে বর্তমানে তাৎক্ষণিক মানে অস্থায়ী ব্যবস্থা কিটা, এখন বাঁচানোর লাগে অবস্থা কিটা না? কোন এই পানিটা আপাতত মানে কোনোবাই রাস্তা করে দেওয়ার রাস্তা নাই, যে এই পানিটা কমার মতো যেটা ড্রেনের ব্যবস্থা, এটা তো 3 বছর লাগবে ড্রেন কমপ্লিট হইতে, কিন্তু আবার তো বাঁচার লাগে আপনারা খেমে। এদিকে তেমুকের পানি শুনলাম, কোন দিকে পানি যায়? ড্রেন থাকলে তো এটা খনন করিয়া দিলে হইব, সুরমা নদীত নেওয়ার কোনো ব্যবস্থা নাইনি। তো যাই হোক, এদিকে পানি আসেনি, এদিকে মসজিদেও বলে পানি নাকি?
মসজিদে পানি আসেনি এখন? আছে আছে ইয়া যাই হোক, এটা বা বাড়ি যাইব নি তো কালকে ঘরের ভিতরে আছে কালকেও গরম ভিতরে পানি আসেনি। এমন যদি সরকারের চায় ড্রেন জুন একটু পরিষ্কার করে দিতে চায় আর নালা কুদিয়া যদি দেয় তেমন কি ওই যে অনেক দেখলাম এটা ড্রেনেজে পানি যায়, এটা কোন দিকে গেছে? এটা গেছে আপনার এই সুরমত গেছে তাহলে তো ওই যে ড্রেনটা আছে ওটা মনে হয় একটু ক্লিয়ার করে দিলে আপাতত আপনারা কিছু রক্ষা পাইবেন। হ্যাঁ, যেহেতু সিলেট বাজারঘাট বা তেমুকি রোডের কাজ চলতেছে 3 বছর মেয়াদী কাজ, সেটা 13 কিলোমিটার, সেটা কমপ্লিট হতে হতে এই এলাকার পরিবারগুলো বাচ্চাগুলো লেখাপড়া নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। তাই আমরা দাবি জানাচ্ছি দ্রুত সহকারে এই এলাকার পানি নিরসনের জন্য অস্থায়ী ব্যবস্থা যেটা আছে, তাদের ছোট একটি ড্রেন আছে সুরমা নদীর সাথে কালেকশন, এটা দায়িত্বশীলদার সরকারি দায়িত্বশীলদার যারা আছেন তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখলে হয়তো কিছুটা তাদেরকে রক্ষা করা যাবে। এই যে অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি, কিন্তু তারা একদম অশৃঙ্খল বেশৃঙ্খল অবস্থায় আছেন, পরিবেশ নষ্ট হয়ে গেছে, বাচ্চাগুলো লেখাপড়া করতে পারছে না, সব মিলিয়ে অশান্তিতে তারা চলছেন। তাই আমরা আশা করব দায়িত্বশীলরা এই বিষয়টা দেখবেন, যেহেতু আমাদের এখানে এই মুহূর্তে লাইভও যুক্ত আছেন 1000-এর উপরে মানুষ। আমরা আশা করব আপনারা সরাসরি দেখছেন, আপনাদের নিজ দায়িত্ব থেকে এই পরিবারগুলোকে বাঁচানোর জন্য, এই এলাকাটিকে বাঁচানোর জন্য সামাজিক দায়িত্ব থেকে আমরা এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিব, দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিব, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনারা। হ্যাঁ এ ভাই, না এখন না লাইভ চলে তো, লাইভ নিয়ে চলে, অন্য সময় আমি মনে শুনছি। এদিকে দেখেন এই বাড়ির আঙ্গিনায় পানি ছিল, সব জায়গায় পানি, ভাই সব পানি উঠে গেছিল নি? হ্যাঁ, এই যে দেখেন পানি, এই দেখেন প্রত্যেকটা বাড়ির পরিবেশ নষ্ট করে দিয়েছে এই নোংরা পানি এসে, প্রত্যেকটা বাড়ি। এটা দুঃখজনক হলো সত্য যে এই পরিবেশে এই মানুষগুলো, যেখানে এখনও গ্রামগঞ্জে পানি আসে নাই, কিন্তু তাদের এলাকায় সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় তাদের বৃষ্টি দিলেই কিন্তু পানি উঠে যায়, পানি হয়ে যাচ্ছে, পানি হবে, এই অবস্থার মধ্যে তারা বসবাস করছেন। এটা কিন্তু যাদের দায়িত্ব দেখার তারা কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। আমরা এই লাইভগুলো করছি তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য। এই দেখেন এই যে বাড়িটা আছে, আপনারা দেখেন এই বাড়ির মানুষগুলো কিভাবে তারা পেয়ে যায়, অনেক বাচ্চা আছে, লেখাপড়া রয়েছে বাচ্চাদের। এটা যদি আমরা না দেখাই তাহলে আপনারা কি করে বুঝবেন যে এই মানুষগুলো কি কষ্টে আছে? ভাই আপনার নেই বাড়িটা পানি কতদিন থাকি ওলাও নেই পানি, ফলে মানা নেই পানি ইয়া মানে আপনারা দেখেন সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ কোন দিকে মুরব্বী? মসজিদ থেকে এইটা নেই আপনারা বর্তমান অবস্থা কি তা মসজিদর ফানি নামাজ পড়া যান না নি বিটরা পাইছে না, মানে উঠানো পানি রাস্তা। আপনারা দেখেন এই যে দেখেন পানি, এই যে এলাকা, পুরো এলাকার মানুষ, এই যে মুসল্লিরা নামাজ থেকে আসছেন এবং এই পানির সাথে কিন্তু নোংরা আবর্জনা জড়িত, অনেক ড্রেনের পানি আছে, ময়লা পানি আছে, ডাস্টবিনের পানি আছে। এই যে এই সব ময়লার পানিগুলো কিন্তু এখানে উঠছে। একদিকে যেমন মানুষ অসুস্থ হয়ে পড়ছে, শারীরিকভাবে অসুস্থতা দেখা দিচ্ছে, অন্যদিকে পরিবেশ নষ্ট হচ্ছে, লেখাপড়া নষ্ট হচ্ছে, মানুষের চলাচল বিভিন্নভাবে মানুষ অশান্তিতে রয়েছেন। তো কতদিন থেকে আপনার পানি? এই পানির বিকল্প রাস্তা, এই যে একটা ড্রেন আছে ভাই শুনলাম সুরমা নদীর যায় পানি, এই ড্রেনটা কি তা বড়ি গেছে নাকি তা জাম হয়ে গেছে? এটা ক্লিয়ার করিয়া দিলে কিছু রক্ষা হইব, কিছুটা জানবাস। মেয়র সাহেব তো ওইদিকে কাম করাতে মুখের দিকে আপনারা আলাপ করছেন, জাম ছাড়েন না, এটা তো গুরুত্ব সহকারে ছুটাইতে হইব। আমরা তো দেখলাম অনেক কলোনি, অনেক বাসা বাড়িতে পানি দেখি আইসি ড্রেন নাই। এখন যদি এই পানি যে এই যে বৃষ্টি এখনো শুরু হয়েছে, তো ওইভাবে কি আপনারা কতদিন কাটাইতে হইবা? তা আপনার বাচ্চা কাচ্চা স্কুলে যায় না? পানি আরো বেশি আছে, এত সুন্দর পরিবেশ এই বাড়ির। আপনারা দেখেন ঘরগুলো খুবই সুন্দর, এই সুন্দর বাড়ির মধ্যেই কিন্তু তাদের যে এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে পানির জন্য, বৃষ্টির পানির জন্য তারা আজকে পানিবন্দী। যেখানে 2022-এর দুর্যোগ ছিল, দুর্যোগে মানুষ পানিবন্দী ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এই খালিগাঁও গ্রামে এই বৃষ্টির পানিতে মানুষ আজ 12-14 দিন থেকে পানিবন্দী অবস্থা আছে। এটা খুবই দুঃখজনক। এখানে দায়িত্বশীলরা আসলে ড্রেন
এখন নিজেরা যদি গ্রামবাসীরা যদি ড্রেন পরিষ্কার করতে যায়, অনেক জায়গায় ঝামেলা সৃষ্টি হয়ে যায়। কিন্তু দায়িত্বশীলরা অস্থায়ীভাবে, আমরা মনে করি বাদাঘাটের যে হাই 4 লেনের রাস্তা হচ্ছে, সেই রাস্তা হওয়ার পরে ড্রেন হবে, সেই ড্রেন দিয়ে এই পানিটা যাবে। কিন্তু আপাতত এই সময়ের জন্য অস্থায়ীভাবে পানি যাওয়ার যে ব্যবস্থা আছে, সেটা এই খালগুলো খনন করে দেওয়ার দরকার। তাদেরকে এই পানি থেকে, নোংরামি থেকে রক্ষা করার দরকার। এই বাচ্চাগুলোর পরিবেশটা ফিরিয়ে দেওয়ার দরকার। মসজিদটা কোন দিকে? হয়। তো যাই হোক, আমরা আজকে আছি খালিগাঁও গ্রামের। অনেক বাচ্চারা দেখেন দাঁড়িয়ে আছে, তারাও খেলাধুলা করতে পারছে না, লেখাপড়া করতে পারছে না, স্কুলে যেতে পারছে না। খুবই দুঃখজনক এই ঘটনাটি। আমরা চাই সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, তোমার নাম কি তাবা? রিয়ান নি ফানিত লামনি লাইমো না নোংরা পানি, ময়লা পানি, হ্যাঁ সাইয়ে লাম্বাই ভালো আছো? সরাসরি আজকের খালিগাঁও টুকের বাজারের তেমুকি এলাকার খালিরগাঁও গ্রামে আমরা আছি। আমরা আপনাদেরকে এটি উপস্থাপন করছি। এই যে এই জায়গাতেও পানি ছিল, বৃষ্টি আসলেই পানি বাড়ে। মুরব্বী বালা নিবা, কিতা অবস্থা এই পানির? খুবই খারাপ। এটা নোংরা পানি তাটলে খাওয়া যায়নি, বাচ্চান তোর ক্ষতি হয় না? তাহাপুটের ক্ষতি খাওয়া যায়। এই দেখেন ময়লা, এই দেখেন এই ময়লাটা, কত ময়লা দেখেন। এই ময়লা পানিটা কিন্তু এখন তাদের আঙ্গিনায়। এই যে দেখেন কত মানে খারাপ ময়লা, আপনারা দেখছেন? এই ময়লা পানি দিয়ে কিন্তু তারা আছে, তাদের সাথে আমিও হাঁটছি, দেখছেন? আমরা এটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আগামী 21শে জুন আগামীকাল নির্বাচন পরে নতুন মেয়র যিনি হবেন, তিনি দায়িত্ব পালন। কিতাবা ভাই সাহেব, কিতাব তুলি আইসুন নিবা পানি নি ঔষধ পানি। আর এই মসজিদও নমাজ পড়া যান না, মুসল্লি কিতা আয় দুর্ব মসজিদ। এই পানির বিকল্প রাস্তা কিতা ওডেননি, এই ড্রেন এটা কিতা পরিষ্কার নাই? এই ড্রেন পরিষ্কার নাই? এই ড্রেনটা জরুরিভাবে পরিষ্কার করলে মোটামুটি এই পানিটা এইদিকে হয়ে যায়। এই ড্রেন তো বহুদিন আগে পরিষ্কার হয়েছিল না, আপাতত মনে হয় আপনার বাসাইতে হইলে ও ড্রেনটা ব্যবহার করতে। এই ড্রেনটা পরিষ্কার করা জরুরি। যাইলাম আমরা এখন তাদের মসজিদের গলিতে যাচ্ছি, মুসলমানদের শান্তির জায়গা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি টুকর বাজার একটা লাইভও আছি। ওকে ওকে, হ্যাঁ ওই বন্ধু। যাই হোক, আমরা অনেক বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি। এই বৃহত্তর এলাকার মানুষগুলো কিভাবে আছে। চাচা কিতাবা মসজিদ থেকে ইরানি পানি নি মসজিদ, সামান্য পানি আছে। আপনারা গাঁৱৰ যে পানি, যে এই যে রাস্তা বিকল্প, ওদিকে প্রচুর পানি, ঘর বাড়ি ডুবে গেছে, এগুলার বিকল্প রাস্তা কিতা, মানে চিন্তা কিতা, এই ড্রেনের সমস্যা না কিতা? রাস্তার কামটা কি সমস্যাটা দেখা দিছে। এখন আপাতত আপনারা বাঁচাইতে হইলে কিতা করা লাগবে? এর আগে তো রাস্তার কাম শুরু হওয়ার আগে যে বৃষ্টি হইতো, এই পানি যাইতো কি? আর এখন যান না নি ও ড্রেনটা মানে কিছু পরিষ্কার করে দিলে ঠিক হইব। যাই হোক, সিটি কর্পোরেশনের মেয়র, বর্তমান মেয়র আরিফুল চৌধুরী এদিকে আছেন। আমরা আশা করি এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন এবং এই ড্রেনটি যাতে পরিষ্কার করে দেওয়া হয়। এবং অনেক মানুষ পানিবন্দী আছে, যেটা আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি। পুরো খালিগাঁও এলাকার অর্ধেক গ্রাম মসজিদ, ওরানি মসজিদের রাস্তা, হ্যাঁ, সরাসরি এই খালিগাঁও গ্রামের মসজিদ, যে মসজিদে যাওয়ার পথে নোংরা পানি, ময়লা পানি, আবর্জনা এগুলো রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দায়িত্বশীল যারা আছেন তারা একটু খেয়াল করেন, এই পানি থেকে তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করেন। এই খালিগাঁও গ্রামের একটি অংশ পুরো পানিতে ডুবে গেছে। চাচা কই থেকে এইরা ও ইলা পানি এখন আপাতত আমরা ওটা চাইলাম যে সিটি কর্পোরেশন দায়িত্বশীল যারা আছেন তারা একটা মনিটরিং টিম করিয়া, মানে আপাতত আপনারা অস্থায়ীভাবে বাঁচানো যায় কিনা, মানে কোন দিকে পানি রাস্তা কেমন দিয়ে আছে, এই ড্রেনটা পরিষ্কার করে দিলে হইব নি? আপনাদের কথাগুলো অনেক মানুষ শুনছেন। আমি মনে করি সিটি কর্পোরেশন দায়িত্বশীল বর্তমান মেয়রও শুনবেন
আগামীতে যিনি আসছেন তিনিও শুনবেন, কারণ এভাবে যদি বৃষ্টি যদি থাকে তাহলে তো আপনারা পুরো 6 মাসই এভাবে থাকতে হবে। আমি ওই পাশে দেখলাম তো বাসা বাড়ির ভিতরে পানি, মানুষ কোনো আমার ঘরের ভিতরে পানি, আপনাদের আমাদের ঘরের ভিতরে পানি, পিছনের সাইডে দিয়ে ঘরের ভিতরে পানি। এতটুকু পানি কমানো না। এই অবস্থা থেকে আমরা চাই আপনারা মুক্তি পাবেন, মুক্তি হবে ইনশাআল্লাহ। দায়িত্বশীল যারা আছেন, আমার মুরব্বী বলেছেন একটা বিকল্প রাস্তা আছে এদিকে, সেটা অস্থায়ীভাবে যে কোনো মানুষ হোক অস্থায়ীভাবে তারা কথাবার্তা বলে যাতে আপাতত আপনাদেরকে বাঁচানোর জন্য ব্যবস্থা করা হয়। মসজিদের ভিতরে পানি, মসজিদে মুসল্লিরা আরো বেশি পানি আসে। সবথেকে কষ্টের বিষয় যে এখনো বন্যার পানি আসে নাই, কিন্তু বৃষ্টির পানি আটকা পড়ে এখানে নোংরা পানিগুলো এক হয়ে গেছে। মুসল্লিরা নামাজ পড়তে পারছেন না, যেতে পারছেন না। হ্যাঁ, এই বাসার ভিতরে তো পানি মনে হয়, দেখি একটু গেটটা খুলুন চাই। যাই হোক, এই যে দেখেন এই বাসার ভিতরেও কিন্তু পানি, আপনারা দেখেন এটা কি বলবো, যেখানে গ্রামগঞ্জেও কিন্তু এখনো পানি আসে নাই, কিন্তু শহরে পানি এসে গেছে। এই যে পানির রাস্তা না থাকার কারণে এই যে মসজিদ মুসলমানদের সবচেয়ে শান্তির জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা যায়, আল্লাহকে পাওয়া যায়, বেহেশতের চাবি নেওয়া যায়, যেই জায়গা সেই জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে আসতে পারতেছেন না, কতটুকু পানি আসিল, মানে বেশি বৃষ্টি হইলে মনে হয় পানি বাড়ি যায়। দেখেন তাদের স্কুলের পানিটা যেহেতু যাবে ওইদিকে যাওয়ার কথা ছিল, পানি না পানিটা, হ্যাঁ এই যে ওখানে আছে আপনার ওই যে মাছের আড়ত না, হ্যাঁ এইদিকে আগে পানিটা দিত আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে এইখানে মাছের আড়ত দেওয়ার কারণে উনি কোনো রাস্তা রাখা নাই, এই পানিটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তেমন কিবার দিন করছে। আচ্ছা, দিনে কোনো পানি এই যমুনা থাকি দুদিন এই তেমুক পয়েন্ট থাকি একটা ফাল দেওয়া হয়, পানিটা নদীতে আগে হয় মাইর হইছে, ও পানি লাগে মাইর। এই পানিটা নদীত গেলে গিয়ে না পারে। এখন তো আমাদের আমাদের এই পানি লিয়া জলপথের সমস্যা ওটা একটু দূর করতে হবে। ভাই ওইদিকে গেছিলেন? আমি ওদিক থেকে আমাইয়া ওদিকে গেছেন নি? রাস্তার এটা অবস্থা খুবই খারাপ। আমি একটি বিষয়, আমার এখানে যারা লাইভে আছেন প্রায় 1000-এর উপরে মানুষ দেখছেন আপনাদেরকে এই মুহূর্তে। এখানে আমি দাবি করব, সিলেট সিটি কর্পোরেশন দায়িত্বশীল বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী আছেন, এই এলাকাতে কাজ করতেছেন, এই খালিগাঁও গ্রামটাকে রক্ষা করেন। আর বিশেষ করে দেখেন আপনাদের চোখের সামনে খালিগাঁও গ্রামের জামে মসজিদ যেটা আছে, এই যে মসজিদের পাশেই আমি আছি, এখানে এত নোংরা, এই পাশে তারা একটা ময়লা পালানোর একটা গর্ত আছে, এই ময়লার গর্তটার সাথে একত্রিত হয়ে গেছে পানিটা, এবং এই যে পানিটা আসছে মসজিদের ভিতর দিয়ে ড্রেনের পানি আসছে, এবং অনেক টয়লেটের পানিও কিন্তু এদিকে আসছে। এদিকে দেখেন পানিটা যাওয়ার কথা ছিল ওই পাশে, কিন্তু আসতেছে উফতা। এই পানিটা যাতে নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করা হয়, অন্ততপক্ষে এই যে বাচ্চাগুলো আছে এরা স্কুলে যেতে পারছে না, লেখাপড়া করতে পারছে না, লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে, রাতে বসতে পারতেছে না, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, এখান থেকে তাদেরকে রক্ষা করুন। এটা অস্থায়ীভাবে যেহেতু বাধাঘাটের রাস্তার কাজ চলতেছে, এটা 4 লেন হচ্ছে, এটা 3 বছর মেয়াদী কাজ, 3 বছর কমপক্ষে লাগবে এটা কমপ্লিট হতে। 3 বছর যদি এভাবে জলাবদ্ধতা থাকে, এই এলাকার মানুষ ধ্বংস হয়ে যাবে, রোগে নষ্ট হবে, লেখাপড়া নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে, মুসল্লি আসতেছে না। তো এই 3 বছরের জন্য অস্থায়ীভাবে যে জায়গাগুলো আছে পানিটা অন্তপক্ষে যাওয়ার জন্য সরকারিভাবে সেটা করা হোক, এটা আমরা দাবি করি। এবং দ্রুত সহকারে আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনারা আসেন, এসে দেখে যান এই এলাকার অবস্থাটা, আপনারা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, না পানি যদি আসতো তাহলে তো একটা কথা ছিল যে সব জায়গা পানি আছে, এই পানিটা কোন জায়গায়, কিন্তু এখনো তো গ্রামগঞ্জে পানি আসে নাই, শহরের ভিতরে পানি, শহরের ভিতরে পানি, পানি রাস্তা না থাকার কারণে। হ্যাঁ, দিন না থাকার কারণে। এদিকে দেখেন খালিরগাঁওয়ের মসজিদ, মুসল্লিরা নামাজ পড়ছেন, হয়তো ভিতরে তাদের একটু কষ্ট রয়ে গেছে যে নোংরা পানি দিয়ে আমি আসতেছি, আমার নামাজ হচ্ছে কিনা, অনেকে আসতেছেন না। তো এটা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদটা কিভাবে মুসল্লিরা নামাজ পড়তে পারেন, এই জলাবদ্ধতা দূর করা যায়। বন্যার পানি যেহেতু আসে নাই, সেটার জন্য আসলে অনেকে মেনে নিতে পারছেন না, তাই আশা করব আপনারা সবাই সহযোগিতা করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই পানিটা তো ওদিকে যাওয়ার কথা না, এখন পানিটা ঢুকতে চাই এদিকে, এটা বন্ধ করলে কি হবে, গেটটা বন্ধ করে দিলে
বন্ধ করলে তো সবাই আরো ঠেলবে। ওই যে প্রথম যে রাস্তাটা গেছে হ্যাঁ। ওই রাস্তাটা আরো সবাই যাইব কি পানি? ওভার ঠেলবে হুম। এখানে জায়গা পড়া পানি এখনো জমা হয়েছে, জমার কারণে আমরা এদিকে পানি যাচ্ছে। এই যে দেখেন, এই সমস্যার কারণে তারা এদিকে বলছিলেন যে একটা ড্রেনের ব্যবস্থা ছিল। এই যে মেইন রোড, এই যে দেখেন মেইন রোড, এই বাড়ি করে কিন্তু পানি, ওদিকে মেইন রোড, এই যে গাড়ি যাচ্ছে বাদাঘাটের রোড, এই পাশে হচ্ছে মেইন রোড, এই বাজারের ওই পাশে হচ্ছে মেইন রোড। একদম মেইন রোডের পাশে কিন্তু এই এলাকাটা বুড়ে গেছে পানিতে। হ্যাঁ, পানিটা ওদিকে যাওয়ার ব্যবস্থা ছিল, এটা এখন বন্ধ হয়ে গেছে এবং আপাতত তাদেরকে ব্যবস্থা করে দেওয়ার দাবি তারা জানাচ্ছেন এলাকাবাসী। যেভাবে হোক সরকারিভাবে সিটি কর্পোরেশনের মাধ্যমে তাদেরকে জলাবদ্ধতা থেকে বাঁচানোর ব্যবস্থা তারা চাচ্ছেন। বিশেষ করে খালিগাঁও গ্রামের একটি অংশ, অর্ধেক গাঁও পানি নিচ্ছে, আর অর্ধেক কিছুটা উপরে আছে, কিন্তু মসজিদেও নোংরা পানিটা চলে আসছে। এটা আরও বেশি কষ্ট দিচ্ছে মুসল্লিদের। তারা ভোট দিব কিলে এখন তারাও জানে যে তারা যে কালকে যে সিটির নির্বাচন, হ্যাঁ। এখন তারা কিভাবে ভোট দিবে তারাও জানে। এই পানির মধ্যে তারা কিভাবে আসবে, যদি এই জলবদ্ধতা নিরসন না হয় তাহলে আমরা একবারে হয়ে যাবো। হ্যাঁ, অনেক তো বাড়িঘর ছেড়েও গেছে না, মানে ভাড়া বাসায় গেছে। ওদিকে অনেক হ্যাঁ, চলে যাচ্ছে। যাই হোক প্রাণপ্রিয় বন্ধুরা, আল্লাহরগড় মসজিদ, খালিরগাঁও বায়তুন নূর জামে মসজিদ, এই মসজিদের পানিটা নিরসনের জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং এলাকার মানুষকে রক্ষা করার জন্য শেয়ার করবেন। এই যে জলাবদ্ধতাকে দূর করার জন্য, এই এলাকার পরিবেশ রক্ষা করার জন্য, বাচ্চাগুলো লেখাপড়া ঠিক রাখার জন্য, মানুষের পরিবেশ সুন্দর রাখার জন্য, এই যে অকাল যে পানিটা এই এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে সেটা দূর করার জন্য আপনারা যার মত করে সাহায্য সহযোগিতা করবেন, শেয়ার করবেন। মনিরুদ্দিন লিখেছেন, ধন্যবাদ প্রিয় আমার শ্বশুরবাড়ি এই অবস্থা তুলে ধরার জন্য। মনিরুদ্দিন ভাই, আপনার শ্বশুরবাড়ি নিয়ে এই এলাকা, আপনারা শেয়ার করেন। আপনি কোন জায়গাতে বলছিলেন? নাজ, আপনি লিখেছেন কোন জায়গা এটা? এটা সিলেটের তেমুকি এলাকা খালিগাঁও, টুকের বাজার তেমুকি এলাকা খালিরগাঁও, 38 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন। এবং কফেল আহমেদ লিখেছেন, আমাদের এলাকা অনেক মানুষ সমস্যার মাঝে বসবাস করছে। থ্যাংক ইউ মাহফুজ, হে আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। পারভেজ আহমদ লিখেছেন, আল্লাহ হেফাজত করুন, আমিন। অনেকেই কমেন্ট করছেন, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সকলের কমেন্ট পড়তে পারছি না কারণ পানির মধ্যে আসতে হচ্ছে অনেক রিক্সে। এই যে ছেলেটা দেখছেন, সে আমাকে সহযোগিতা করে এদিকে নিয়ে আসছে, সকাল থেকে সে আমার সাথে। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার, দেশ জাতির কল্যাণে কাজ করার, তার বাস্তব প্রমাণ। যারা আমাদেরকে দেখছেন আপনারা একটু আমাদের চ্যানেলকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। এই বাড়ির ভিতরে পানি পানি নি গো, সারা পানি। ইয়া মালিক। দেখেন তো তাদের একটা ছোট্ট রাস্তা, এই রাস্তার অবস্থা দেখেন। এই মা বোনেরা কিভাবে তারা বের হবে, মানে বাচ্চারা লেখাপড়া করবে, এর ভিতরে অনেক পানি এবং এই যে নোংরা পানিটা তাদের এখানে উঠছে। যাই হোক, আল্লাহ হেফাজত করবেন সবার সহযোগিতায়। যাই হোক, আল্লাহ হেফাজত করবেন। আমরা আশা করছি আজকের এই জলাবদ্ধতা থেকে সকলের সহযোগিতার জন্য এই খালিগাঁও গ্রামবাসী রক্ষা পান। আমরা প্রতিদিনই কিন্তু এই জলাবদ্ধতা, মানুষের কষ্ট, দুর্দশা এগুলো আমরা তুলে ধরছি। এই যে নোংরা, এই নোংরা এখানে এলাকার হয়তো নোংরা ফালানো হয়, এখান থেকে নোংরা পানিটা চতুর্দিকে যাচ্ছে। ময়লা আবর্জনা ড্রেন, অনেকের টয়লেটের ব্যবস্থা নেই, পানি খাওয়ার ব্যবস্থা নেই, অনেক অসুবিধায় মানুষ রয়েছেন। আমাদের আজকের ভিডিওটি আমরা সরাসরি লাইভে দিয়েছি। আপনারা যারা আছেন, আমরা বাস্তব ভিডিওগুলো তুলে দেই। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে ফ্রেন্ডস হয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ওদিকে বাড়ি যাই না নি? হ্যাঁ, আমি পুরো খালিগাঁও গ্রামের প্রধান রাস্তাগুলো দিকে চলে আসলাম এবং আশপাশে যে মানুষগুলো আছেন তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। বালানি যাই হোক, আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে খালিগাঁও গ্রামের একটি অংশ পানিতে ডুবে গেছে। আপাতত যে ড্রেনের দিকে আমি যাচ্ছি, যে রাস্তা দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে একটা ড্রেন আছে, সেই ড্রেনটা পরিষ্কার করে দিলে হয়তো তারা কিছুটা রক্ষা পাবেন। জাম হয়ে গেছে এবং অস্থায়ীভাবে তারা অন্য একটি রাস্তা দেখিয়েছেন। যদি পারেন তাহলে সেই রাস্তা দিয়েও কিন্তু আপনারা একটু সহযোগিতা করতে পারেন। যারা আইন শৃঙ্খলা, যারা দায়িত্বে আছেন কিন্তু এলাকা ভিত্তিক করতে গেলে অনেক ঝামেলা, মারামারি হবে।
যা অতীতে হয়েছে গত কয়েকদিন আগে। তো পুরো খালিগাঁও গ্রামটা আমরা এক নজরে আপনাদের কাছে নিয়ে আসলাম। মোটামুটি প্রধান প্রধান রাস্তা, প্রধান এলাকাগুলো আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ নির্বাচনও চলছে। এই নির্বাচন মাত্র কালকেই ভোট গ্রহণ। নতুন কাউন্সিলর আসছেন এবং নতুন মেয়র আসবেন। অবশ্য তাদের সুদৃষ্টি আমরা কামনা করছি। অবশ্যই যারাই আসবেন তারাই কিন্তু দায়িত্ব পালন করবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। সেই বিষয়টি ভালো আছো আজকের এই বিষয়টি কিতাবা জুতা লাগে যাই তার বাইনি বুঝো শোনা এইটা ভিতরে পানি। আচ্ছা আচ্ছা, তো হিবা যাই ওনারা একটু বিজি ভাই। আমাদের আজকের লাইভটি সরাসরি খালিগাঁও গ্রাম এক নজরে আপনাদের কাছে তুলে দিয়েছি। বিশেষ করে সর্বশেষ পরিস্থিতি, মসজিদের যে অবস্থাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা দেখছেন সেটা মানে এই পানিটা এই ড্রেনটাই আমার গুলোকে লাগছে। কাজ করেন না, এটা ট্রেনটা ছুটো আবর্জনা বোরা, তখন কি পানি গেল ট্রেন বোট মানে লোড করা, ট্রেন পানি কাটে না। আর ওদিকটার যে পানি আছে, যে আমাদের পাশাপাশি মারি আইছেন, মসজিদ মারি আইছেন, এই পানিটা শুনে এদিকে দুধ আগে যেখানে এই নদীতে চলে যায়, সুরমা নদীতে চলে যায় পানিটা। বুঝছি পানিটা আটকে না, সব দিকে মাটি তো মনে হয় এই ড্রেনটা পরিষ্কার করলে আরো কিছু বেশি পানি যাইব। আরো বেশি পানি। আর ওই পাশে যেটা বলছেন ওটাও যদি ব্যবস্থা করে দেওয়া যায়, আর নাইলে উপায় নেই। আরো বৃষ্টি হলে আরো পরিষ্কার করুক। আমাদের বর্তমানে রুমে যতটুকু পানি, রুম দুতলা, এবারে নিচতলা সব কতটুকু পানি। এই যে যাই হোক, প্রিয় দর্শক, আপনারা যারা আছেন, আমি খালিগাঁও থেকে দিচ্ছি, আপনারা একটু গুরুত্ব সহকারে, দায়িত্বশীল যারা আছেন, প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। বৃহত্তর টুকের বাজার অথবা তেমুকির মধ্যখানে হচ্ছে খালিগাঁও গ্রাম। এই খালিগাঁও গ্রামের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমাদের লাইভটি ছিল। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ দেশে এবং বিদেশে যারা আছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখলেন। হাজার হাজার মানুষ পানিবন্দী এই এলাকায় রয়েছেন। ময়াসন, নোয়াকড়ি, নাজিরগাঁও সহ অনেক গ্রামের মানুষ পানিবন্দী। এখান থেকে তাদেরকে রক্ষা করতে হবে, কারণ এখনও গ্রামগঞ্জে পানি আসে নাই, কিন্তু তারা পানিবন্দী হয়ে সময় পার করতে হচ্ছে আজ বেশ কয়েক সপ্তাহ থেকে। এদেরকে দেখা বা এদেরকে সাহায্য করা আমাদের প্রত্যেকের কর্তব্য। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এদেরকে সহযোগিতা করার, তারা যেন এই জলাবদ্ধতা থেকে মুক্তি পায়, পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পায়। আজকের এই লাইভটি আমরা এখানেই শেষ করব। পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই আমরা লাইভে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই জানিও ভাই দেখো সাকাইরাম দিলাম এই আমি না কোন চা খাইলাম না, দেখোই মানে আমার সামনে নেও কোনা এইটা তুমি ওইটাই দোকান যাওনি লাগে আমি তোমাকে দেখছি। যাই হোক, আমরা আজকের যে লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দেখলেন খালিগাঁওয়ের পূর্বের রাস্তা দিয়ে ঢুকেছি এবং একদম পশ্চিমে হয়ে দক্ষিণের দিকে এসে বের হয়েছি। আপনারা দেখছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে এই এলাকায় জলাবদ্ধতা, মানুষ পানির কারণে বন্দী হয়ে আছেন। বিশাল এই এলাকার মধ্যে তাদেরকে কীভাবে রক্ষা করা যায়, আপাতত অস্থায়ীভাবে হলেও তাদের পানিটা নিরসনের ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। এই পাশ দিয়ে গত কয়েকদিন থেকে সিলেট সিটির বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী কাজ করছেন। আমি মনে করি খালিগাঁও গ্রামের যে মধ্যখানে যে ড্রেনটা আছে, সেই ড্রেনটা একটু দেখার দরকার, পরিষ্কার করে দেওয়া দরকার, এবং বিকল্প রাস্তা থাকলে সেটাও করে দেওয়ার দরকার। সরাসরি আমরা চলে আসছি তেমুকিতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। তাই কি আপনি ভালো আছেন তো? কিতা অবস্থা আপনাদের এলাকার? তো বহুত জায়গা দেখলাম জলাবদ্ধতা, পানি হয়ে গেছে, পানি নিষ্কাশন ব্যবস্থা নাই, ড্রেন তো পরিষ্কার চলে। এখন তো খালিগাঁও দেখলাম অনেকটা বুড়াইল, এই তার কিতা দাবি উবি আছে নিশ্চয় সরার। আমরা তো আশা করছি আমরা মসজিদ 38 নম্বর ওয়ার্ড, হ্যাঁ যদি ইনশাল্লাহ আমরা ঠেলাগাড়ি মাত্র বাস করব, স্মার্ট ওয়ার্ড ইনশাআল্লাহ। আইসার মাধ্যমে স্মার্ট ওয়ার্ড উপহার দিতে পারবো। যাই হোক, আপনাদের তো হচ্ছেন ঠেলার গাড়ি প্রতীক মার্কা নিয়ে হাজি হেলালুদ্দিন। আগামীকাল ভোট, আমরা দোয়া করি তিনি যেন বিজয় লাভ করেন ইনশাআল্লাহ। অনেক প্রার্থীরা আছেন এই এলাকা থেকে, তারা অংশগ্রহণ করেছেন নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডে। আপনারা দেখেন পোস্টার লিফলেটে ভরপুর,
আর মাত্র কালকেই সকাল থেকে ভোট শুরু হবে। তো সেই নির্বাচনে কার ভাগ্যে আল্লাহ রেখেছেন কাউন্সিলর মেয়র, সেটা একমাত্র আল্লাহই জানেন। আজকের লাইভটি তেমুকি এলাকা খালিরগাঁও গ্রামের জলাবদ্ধতা এ বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা আমাদের সাথে যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। এই যে ড্রেন আপনারা দেখেন, এই ড্রেনটি পরিষ্কার করে দিয়েছেন আরিফুল হক চৌধুরী, যার ফলে তেমুকিতে যে জলাবদ্ধতা হতো সেটা দূর হয়েছে। আমরা এই যে এই ড্রেনটা দেখেন, এভাবে ওই পাশে একটা ড্রেন ছিল, এটাও দিয়েছেন। আমি মনে করি খালিগাঁওর গ্রামের ভিতরে যে ড্রেনটি আছে সেই ড্রেনটিও তিনি পরিষ্কার করে দিবেন, এটা আশা করছি। আর অপেক্ষায় থাকুন আগামীকাল নির্বাচন, এই নির্বাচনের অপেক্ষায় থাকুন। নির্বাচনটা যেন দ্রুত সুন্দরভাবে সম্পন্ন হয় সেটা আশা করছি আমরা। ইনশাআল্লাহ আজকের এই লাইভটি আপনাদের সকলের ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য। মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে আমরা সবসময় ভিডিও করে থাকি। আজকের এই ভিডিওটি মোটামুটি পুরো একটি খালিগাঁও ঘুরে আমি আবার চলে আসছি তেমুকিতে, এবং কুমারগাঁও গ্রামও পানিতে বুড়ে গেছে। এই হচ্ছে অবস্থা। বুড়াও আইরাম মামা কোন রাস্তা আও ভাই, ও ভাই মানুষের কাম করো, ও ভাই খালি ঘুরে এলেও দেখ আমার এক বন্ধু পাইছি। বন্ধু একটু সামনে যাবো আমার লইয়া তুমি। এই যে খালিগাঁও কুমারগাঁও পানিতে একদম তলিয়ে গেছে, পুরো খালিগাঁওটা আমরা দেখাইলাম। এটা বা ভালো আছো? হয়। এই যে বাদাঘাট থেকে তেমুকি থেকে বাদাঘাট হয়ে 4 লেনের কাজ চলতেছে, সেই 4 লেনের কাজের কারণে অনেক সমস্যা। তবে বিকল্প রাস্তা দিয়ে পানি নিষ্কাশন করতে হবে। এই যে কুমারগাঁও রাস্তা একটু আমরা দেখাই দিই আপনাদেরকে। কুমারগাঁওর এলাকার মানুষ খুবই কষ্টে আছে। একটু আমায় যাও দেখা যায় মনে। যাই হোক আমার এক বন্ধুরে পাওয়া ভালো হয়েছে না ভাই, পানি তো বেশি। এখানে দেখেন পানি, আপনারা দেখেন এই যে পানিটা কুমারগাঁও, এখানে পানি রয়েছে। পানির যে অবস্থা আছে পুরো এলাকায় কিন্তু মোটামুটি খিতাবা হ্যাঁ পানি আছে নি আর আচ্ছা হ্যাঁ এই গেটের ভিতরে পানি নেই। আরো আছে মানুষের গরু আটু ইমা পানি, মানে ভিতরে পানি নেই কুমারগাঁও ভিতরে। আচ্ছা আচ্ছা, এদিকে কোন দিকে বেশি পানি? ওদিকে পানি। হ্যাঁ, যাই হোক এখানে কুমারগাঁও এলাকার অবস্থানটা আমরা আজকে এই মুহূর্তে আপনাদের কাছে তুলে দিচ্ছি। খালিগাঁওর পাশাপাশি কুমারগাঁওরও বেহাল অবস্থা। এই যে এখানে ভিতরে আরও বেশি পানি রয়েছে। তো বন্ধু আসলে কিতা অবস্থা এই এলাকা কৌশাই তোরা? এলাকার অবস্থা খুব ভয়াবহ। ঘরে দুয়ারে পানি, স্কুলেও বাচ্চান যাইতে পারেন না, ঘর থেকে বারোল যান না। হ্যাঁ, এই সমস্যায় মানুষ ভুক্তভোগী। ড্রেনের কোনো কাজ নাই, ড্রেন বইরা সকলটা উঠে গেছে ঘরে দুয়ারে পানি কুমারগাঁওর ভিতরে পানি কেমন? আরো বেশি। আও ভাই এক সপ্তাহ হ্যাঁ, বাড়িতে পারবা। ভিতরে পানি আছে না নি? আচ্ছা, যাই হোক আমি আসলে আজকে কতটুকু পানি? সব দিকে পানি। যাই হোক এটা হচ্ছে কুমারগাঁও এলাকা। এই এলাকাটা আসলে খুবই কষ্টে। এই এলাকার মানুষ জলাবদ্ধতায় মানুষ একদম হিমশিম কাটছেন। বাচ্চারা লেখাপড়া করতে পারছে না, মা বোনেরা বের হতে পারছে না, কলেজে পড়ুয়ার ছাত্রছাত্রী যেতে পারছে না। বৃহত্তর এলাকা খালিগাঁও সহ আজকে কুমারগাঁওর যে অবস্থা, মৈয়াসর, নোয়াকড়ি, নাজিরের গাঁও সহ এই পানি, এই জলাবদ্ধতা নিয়ে কিন্তু তারা মারামারি করে আল্লাহর রহমতে আহত অবস্থায় আছেন অনেক মানুষ, কিন্তু বড় ধরনের ক্ষতি হয়নি, হতেও পারত। শুধুমাত্র এই জলাবদ্ধতা নিয়ে এই সমস্যার জন্য মানুষ আসলে রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কতদিন পরে তারা এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাবেন, তাদের সুন্দর পরিবেশ ফিরে আসবে, এটা তারা খুঁজে পাচ্ছেন না। তারপরও আপনাদের কাছে আজকের যে ভিডিওটি আমরা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আপনাদের কাছে উপস্থাপন করছি, সেই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
পানিটা অনেক ভিতরে ভিতরে পুরাইলাম পানি ভিতরে আছে। পানি কোন জায়গায় ভিতরে নি ওদিকে ভিতরে যাও যাই আমরা আমরা আজকে কুমারগাঁওর ভিতরে পানি, এদিকে আমরা ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করব দেখানোর জন্য। আপনারা এই এলাকাটা দেখবেন, আমরা যেহেতু প্রতিদিন একটা এলাকা করে দেখাচ্ছি, একদম হালকা পাতলা অবস্থা আপনাদেরকে জানিয়ে দিলাম কুমারগাঁও। হ্যাঁ হ্যাঁ এবার ভিতরে নি পানি ও ভিতরে যাচ্ছে। যাই হোক, ভিতরে প্রচুর পানি রয়েছে। কুমারগাঁও এলাকাবাসীর যে দাবি, সেই পানি থেকে তারা মুক্তি চাচ্ছেন। বিকল্প রাস্তা দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং বিশেষ করে খালিরগাঁওয়ের যে সুযোগ সুবিধাটা আছে, তাদের একটি ড্রেন আছে, ড্রেনটা পরিষ্কার করা খুবই দরকার। এবং আপাতত বিভিন্ন রাস্তা রয়েছে তাদেরকে এই জলাবদ্ধ থেকে রক্ষা করতে। তাদের ঘরে দুয়ারে পানি, মানুষ খুবই কষ্টে আছে। সেই ব্যবস্থা যাতে করে দেওয়া হয় সেটার জন্য আমরা ভিডিও দিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন। আর আগামীকাল নির্বাচন 21শে জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে ইনশাআল্লাহ যারা আসবেন তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। বাদাঘাট হয়ে রাস্তা 13 কিলোমিটার কাজ চলতেছে, 4 লেনের কাজ। সিলেট শহরের সবচেয়ে সুন্দর রাস্তা হবে, সেই রাস্তার অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা আশা রাখছি। এদিকে এই পুরো গ্রামটা, কালিগাঁও গ্রামটা পুরো পানির তলে, বেশ অর্ধেক পানির তলে। আমরা সেটি আপনাদেরকে দেখাবো এবং দেখিয়েছি। দেখাই দিচ্ছি আমি, ও ভাইকে আমার বাড়ি গেছি। এটা কোন রাস্তা? রাস্তা দেখাইছি আজকে আর কাম না। থ্যাংক ইউ তোমারে, খুব আমি শেষ করিলাই লাইফটা। যাই হোক, আমার বন্ধু এই পানির বিষয়টা দেখেই কিন্তু তিনি আমাকে সহযোগিতা করতে সাহায্য করেছিলেন এবং মানুষের কষ্ট দেখে তিনিও চাচ্ছেন যে আসলে এখান থেকে এই ভিডিওটা যদি দেখলে সংশ্লিষ্টতা কাজে লাগান। তা আসলে বন্ধু দাবি কি আসলে? তোমার বা আমার বাড়ির ঘরে তো পানি না থাকলেও মানুষের ঘরে পানি, সবার করে পানি। তবে 28, 29, 39, 38, 39 নং ওয়ার্ড ফাইনে করে জাম। যারাও প্রতিদ্বন্দ্বী আসে না এখানে, হ্যাঁ, গুরুত্ব সহকারে জলাবদ্ধতা মুক্ত এই আহ্বান জানাই। আর আমরা এই পেজটারে ফলো করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন। খালিগাঁওর অবস্থা, খালিগাঁওর অবস্থা গড় 100 গড়ের মধ্যে 80% গড়ের মধ্যে পানি। এই পানির জ্বালাবদ্ধতা, স্কুলে বাচ্চান যাইতে পারতেছে না এবং মহিলারা বাহির হইতে পারতেছে না এবং এই তারা রান্না বাড়া করতে পারতেছে না। এইগুলা দেখার জন্য যারাও কাউন্সিল পাস করেন না কেন, ওদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ রইল তারা এটা গুরুত্ব সহকারে দেখবেন। এখন মেঘবাদী দিন, সবাইকে আমি আহ্বান জানিয়ে আজকের মতো এই লাইভ আমরা শেষ সমাপ্ত করলাম। সবাই ধন্যবাদ। আর দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা আছেন এই লাইভটি দেখেছেন, আপনারা সবাই এই কষ্টগুলো দেখেই কিন্তু লাইভে যুক্ত আছেন। আপনারা শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের জন্য কাজ করি, দেশের জাতির জন্য কাজ করি। সেই ক্ষেত্রে আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করবেন, আমাদের পেজকে ফলো করে ফ্রেন্ডস হয়ে এগিয়ে নিয়ে যাবেন, ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন। মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে অসহায় মানুষ নিয়ে আমরা কাজ করি। আজকে খালিরগাঁও গ্রামের অবস্থা আমরা তুলে ধরেছি, পানির অবস্থা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এইটা যেন দ্রুত একটা ব্যবস্থা করা হয়, পানি বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, মানুষগুলোকে রক্ষা করা হয়, সেই দাবি জানিয়েই কিন্তু আজকের লাইভটি এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, গাড়ি কি হয়েছে? গাড়ি ফাঁসিয়া বইতেছে, তখন তোলা যান না। কিবা এখানে হামাইলাতে মালও লাগেনি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন অনেক জিনিসপত্র নিয়েও কিন্তু তারা চলতে পারছেন না, গাড়ি যাচ্ছে না, অনেক অসুবিধা পড়ছেন। তো সেটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। হ্যাঁ, একটু সাধ্য না, ওটা ধাক্কা দেবো। তো যাই হোক, আমরা আপনাদেরকে লাইভটি দিয়েছি, আপনারা শেয়ার করবেন, সহায়তা থাকবেন। সিলেটের ম্যাগাজিন, টিভি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল লাইক ফলো করে বাস্তব ভিডিওগুলো দেখবেন, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।